শাহরিয়ার ইমন সোহান আপনি জানতে চেয়েছেন কাফের জালেম অত্যাচারের বিরুদ্ধে কতটুকু বললে এটাকে পরনিন্দার অন্তর্ভুক্ত হবে। কাফের জালেম অত্যাচারের বিরুদ্ধে যদি তাদের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আপনি বলেন তাহলে সেটা পরনিন্দা, সেটাকে বলা যায়, কিন্তু সেই পরনিন্দা এটার ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা গুনাহ বা হারাম গীবত এর অন্তর্ভুক্ত হবে কিনা, অনেকে বলেছেন হবে না, কারণ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিকরুকা আখাকা মা ইয়াকরাহু, তো মুসলিম ভাইয়ের পেছনে যদি কোনো সমালোচনা করো যেটা তিনি অপছন্দ করেন তাহলে সেটা গীবত হবে। তো যেহেতু অমুসলিম তার পরনিন্দা করলে গীবত হবে না, এটা অনেকে বলেন, কিন্তু সবচেয়ে নিরাপদ এবং ভালো এবং বেশি যৌক্তিক মত হলো যে কোনো কাফের অমুসলিমেরও ব্যক্তিগত ত্রুটি বিচ্ছুতি এগুলো নিয়ে আলোচনা করলে সেটা নিন্দনীয় হবে। তবে তার যেই মন্দ দিকের ক্ষতি অন্যদের মধ্যেও আপনার ছড়িয়ে পড়তে পারে বা অন্যদেরকেও গ্রাস করতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা এবং তার বিশ্বাসগত ত্রুটিগুলো নিয়ে আলোচনা করা অন্যদেরকে সাবধান করার জন্য সেগুলো পরনিন্দার অন্তর্ভুক্ত হবে না। আমিয়া শামসুদ্দিন আপনি জানতে চেয়েছেন, আমি একজন ছাত্রী, সেমিস্টার ফি এর সময় আব্বুর কাছ থেকে অনেক সময় বেশি টাকা নিয়েছি আগে, আমার হিসাব নেই কত টাকা নিয়েছি, এখন আমি কি করলে কাফারা আদায় হবে? সেমিস্টার ফি হিসাবে আপনার বাবার কাছ থেকে যা টাকা আপনার নেওয়া দরকার তার চেয়ে বেশি যদি নিয়ে থাকেন, মিথ্যা কথা যদি বলেন, তাহলে আল্লাহর কাছে আপনি তওবা করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, লজ্জিত হবেন, ক্ষমা চাইবেন, বাস এটাই যথেষ্ট। আর বাবার কাছ থেকে বলে নেবেন, বাবা তো নিশ্চয়ই আপনাকে অনুমোদন করে দিবেন, তাহলে বাবার হকটাও আপনি সেখান থেকে আপনি মুক্ত হলেন, আল্লাহর হকের জন্য আপনি তওবা করলেন, ভবিষ্যতের জন্য এরকম না হয় এবং মাফ চাইলেন, ইনশাআল্লাহ এটা যথেষ্ট হবে। এরপরে রাকিব কাজী সালেহ আপনি জানতে চেয়েছেন খালি গায়ে ওযু করার বিধান কতটুকু আর ওযু সঠিক হয় কিনা জানাবেন। ভাই রাকিব, ওযুর ক্ষেত্রে শরীয়তে খালি গা বা জামা কাপড় পরা কোনোটি নির্দেশ করেনি, অতএব ওযুর ক্ষেত্রে আমরা খালি গায়ে যদি থাকি তাহলে কোনো প্রকার অসুবিধা নেই, ওযুর ক্ষেত্রে আপনি খালি গায়ে ওযু করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। নাবিল শাহরিয়ার জানতে চেয়েছেন স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও কি জাহান্নামে যাবে? না ভাই নাবিল, এটা কোনো জরুরি না যে স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও জাহান্নামে যাবে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জাহান্নামে যাবে, কিন্তু তাই বলে লূত আসসালাম তো জাহান্নামে যাবেন না। অতএব স্বামী স্ত্রী একে অন্যের জাহান্নামে যাওয়ার উপর অন্য জাহান্নাম নির্ভর নয়, বরং প্রত্যেকের আমল নির্ভর করবে, আমলের উপর নির্ভর করবে তার জান্নাত জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ নিজে যা করে সেটাই সে পাবে, অন্য কি করলো না করলো তাতে তার কিছু আসবেও না যাবেও না। আল্লাহ অন্য আয়াতে বলেছেন লা তাজিরু ওয়াজরাতুন ভিজরা উখরা, একজনের বোঝা পাপের বোঝা অন্যজন বহন করবেন, অর্থাৎ স্ত্রী অন্যায় করলে তিনি জাহান্নামে যাবেন, স্বামী জাহান্নামে যাবেন না, বিষয়টি এরকম না, যার যারটা আমলের কারণে তিনি পুরস্কার বা তিরস্কারের উপযুক্ত হবেন। এরপরে প্রশ্ন করেছেন মাজহারুল ইসলাম, করোনার জন্য কাবায় কেন তওয়াফ করা বন্ধ হলো জানতে চাই। ভাই মাজহারুল ইসলাম, আপনার করোনা ভাইরাসের কারণে কাবার তওয়াফ বন্ধ করা হয়েছে, তার কারণ আমরা জানি যে কাবার চত্বরে মানুষের ভিড় হয়ে থাকে, করোনা ভাইরাস এই ভিড়ে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। দুনিয়াতে রোগ ক্ষতি এগুলো থেকে বাঁচার জন্য আত্মরক্ষামূলক ব্যবস্থা নেওয়া, সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া ইসলামী শরিয়াতে অ্যালাউড, অনুমোদিত, বরং নির্দেশিত। আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ক্ষতির মুখে ঠেলে দিও না। অতএব যদি করোনা ভাইরাস অথবা এ জাতীয় কোনো ক্ষতির আশঙ্কা থেকে সাময়িকভাবে কাবায় উমরা বন্ধ থাকে, তাতে ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নেই। আমরা ব্যক্তিগতভাবে যদি কেউ উমরা করার সিদ্ধান্ত নেই, হজ করার সিদ্ধান্ত নেই, কিন্তু কোনো কারণে অসুস্থ হয়ে পড়ি বা কোনো একটা বিপদের মুখোমুখি হয়ে পড়ি অথবা কোনো একটা শঙ্কা আমাদের সামনে চলে আসে, আর আমরা যদি সেক্ষেত্রে সফরটাকে বিলম্ব করি যে এখন যাচ্ছি না তাহলে ক্যান্সেল করলাম, পরবর্তীতে যাব, ইসলামী শরিয়া এটাকে অনুমোদন করে। ঠিক তেমনিভাবে মক্কাতেও আপনার কোনো প্রকার মুসলিমদের, মুসলিম জাতির সাধারণ মানুষের ক্ষতি হতে পারে এরকম কোনো আশঙ্কা থেকে যদি সাময়িকভাবে এটা বন্ধ রাখা হয় কোনো অসুবিধা নেই। কোরআন এবং সুন্নাহ কোথাও নিষেধ নেই যে এরকম উমরা অথবা হজ এর জন্য যারা যেতে চাচ্ছেন তাদের যদি কোনো বিশেষ সমস্যার কারণে সেটাকে তারা বিলম্ব করেন, চিরতরে বন্ধ নয়, এবছর নয় পরের বছর, এ মাসে নয় পরের মাসে, তাহলে এটাকে হারাম বলা হয়েছে, নিষেধ বলা হয়েছে, কোথাও নিষেধ নেই। মনে রাখবেন নিষেধ হলো সেটাই যেটাকে কোরআন হাদিস নিষেধ করেছে, কোরআন হাদিসে এরকম কোনো নিষেধাজ্ঞার কথা বর্ণিত হয়নি। অতএব এটা নিয়ে আমাদের পেরেশান হওয়ার মতো কোনো কারণ নেই। আর বাইতুল্লাহ তওয়াফ চলছে। আরও আমরা জেনে রাখি এর আগে বাইতুল্লাহতে বড় দুর্ঘটনা ঘটেছে, একবার একটা জঙ্গি হামলার শিকার হয়েছে বাইতুল্লাহ, সেখানে আপনার কিছু উগ্রপন্থীরা আক্রমণ করে বাইতুল্লাহকে
আপনার রঞ্জিত করেছে এবং সেখানে বহু মানুষ হতাহত হয়েছেন, দীর্ঘদিন পর্যন্ত সালাত বন্ধ ছিল, সব কিছু বন্ধ, এমনকি তওয়াফও বন্ধ ছিল। অতএব এগুলো অস্বাভাবিক কোনো বিষয় নয়। আল্লাহর কাছে আমরা বরং ইস্তেগফার করি যাতে করে এই ভয়াবহ বিপর্যয়টি বিশ্বময় ছড়িয়ে পড়েছে যাতে আমরা বাঁচতে পারি। বাকি বাইতুল্লাহ সাময়িকভাবে ওমরা বন্ধ থাকা এটা কোরআন সুন্নাহর কোনো আদেশের বিরুদ্ধে যায় না। ইসলামে কোরআন সুন্নাহর কোথাও এরকম নিষেধ করেনি, এটা সাময়িকভাবে মুসলিমদের কল্যাণার্থেই করা হয়েছে। ইনশাআল্লাহ আবেদনে এতে কোনো অসুবিধার কিছু নাই। এরপরে আমরা প্রশ্নে যাচ্ছি। নাজমুল হাসান আপনি জানতে চান, হারাম টাকা থেকে কেউ কিছু দান করলে কি তা নেওয়া যাবে? আপনি যদি জানেন যে সুস্পষ্ট হারাম টাকা থেকে দিচ্ছে, তাহলে সেটা আপনার জন্য না নেওয়াই উচিত। যদিও অনেক ওলামা ইকরাম, সৌদি আরবের ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এবং শেখ মোহাম্মদ সাল্লাহ আল মুনাজিদ হাফিজাহুল্লাহ সহ অনেক ওলামা ইকরাম বলেছেন হারাম দুই প্রকার, একটা হারাম লিআইনিহি, একটা লিগাইরিহি। লিআইনি মানে হলো কোনো জিনিসটা মূলগতভাবে হারাম, যেমন শুকরের গোশত, অথবা আপনি একটা জিনিস চুরি করে আনছেন কারোর কাছ থেকে সরাসরি, এটা মূলগতভাবে হারাম আপনার জন্য। এগুলোকে আপনার একজন অন্যজনকে দিলে সেটা আপনি যদি জানেন আপনি নিবেন না। আর যদি হারাম লিগাইরিহি হয়, অর্থাৎ মূল জিনিসটা হারাম না কিন্তু উপার্জনের পদ্ধতির কারণে ভিন্ন কারণে এটা হারাম হয়ে গেছে, কথার কথা কেউ সুদি কারবার করে উপার্জন করেছে অথবা ঘুষের মাধ্যমে উপার্জন করেছে, তাহলে এটাকে হারাম লিগাইরিহি বলা হয়। হারাম লিগাইরিহি যদি হয় তাহলে সে হারাম লিগাইরিহিটা, এই ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেকেই বলেছেন যে এটা কেউ কাউকে হাদিয়া দিলে নেওয়া যায়, কিন্তু তারাও বলেন এটা তাকওয়ার খেলাফ, না নেওয়াই উচিত। আমরা বলবো নেবেন না যদি হারাম আপনি জানতে পারেন। আর যদি হালাল হারাম মিশ্র থাকে তাহলে নিতে পারেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ। এরপরের প্রশ্নে চলে যাচ্ছি। মোহাম্মদ ওমর ফারুক প্রশ্ন করেছেন, ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি? নামাজ হয়ে যাবে। একটা হাদিস এক্ষেত্রে আসল আসলাতা লিজারিল মসজিদে ইল্লা ফিল মসজিদে, যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার সালাত মসজিদে ছাড়া হবে না। এই হাদিসটির সনদ বিশুদ্ধভাবে প্রমাণিত নয়, হাদিসের সনদের ভিতরে দুর্বলতা রয়েছে। আর সেই কারণে এই হাদিসের সনদের দিকে তাকায় আমরা তার সালাত হবে না সেটা বলবো না। তবে মুসলিমের অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বাসায় সালাত পড়ে বা মসজিদে জামাতে শামিল হয় না তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে চেয়েছেন। এটা বোঝা যায় এখান থেকে যে জামাতে সালাত আদায় করা ওয়াজিব, বিনা ওজরে এটা তরক করা হারাম এবং গুনাহের কাজ। বাপ্পি রহমান আপনি জানতে চেয়েছেন, গোসলের আগে প্রস্রাব করে পানি বা টিস্যু ব্যবহার করা কি জরুরি? ভাই বাপ্পি, গোসলের আগে পেশাব করার পর আপনি পানি ব্যবহার করলে যথেষ্ট হয়ে যাবে। আর যদি পানি এবং টিস্যু দুইটাই ব্যবহার করেন সেটা ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আহলে কুবার প্রশংসায় আয়াত নাজিল করেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহারু। সেখানে কিছু লোক আছে যারা খুব ভালো করে পবিত্রতা অর্জন করতে পছন্দ করেন। এখানে ভালো করে পবিত্রতা অর্জনের মিনিং কি, অর্থ কি, এ সম্পর্কে বেশি রকম মুফাসসিররা যদিও বলেছেন একটা, কিন্তু অনেক মুফাসসিররা ভিন্ন কিছুও বলেছেন। আর সেটা হলো যারা তাদের ওয়াশরুম ব্যবহার করার পর পানি এবং কুলুখ দুইটাই ব্যবহার করেন তাদের সম্পর্কে বলা হয়েছে। যাই হোক, এর বাইরে একটা হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণও হয় যে দুইটাই ব্যবহার করা যাবে, বিশেষ করে পেশাবের ক্ষেত্রেও। অতএব দুইটা যদি ব্যবহার করেন সেটা আরও ভালো, অসুবিধা নেই, সুন্নাহ দ্বারা প্রমাণিত, এটাকে বেদাত বলার কোনো কারণ নেই। এমনি নয়ন জানতে চেয়েছেন, আমার বাড়ি অমুসলিমদের কাছে কিভাবে ভাড়া দিতে পারবো? বসবাসের জন্য ভাড়া দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এতে কিছুটা সহায়তা হচ্ছে, কিন্তু এতটুকু সহায়তা অসুবিধা নেই। তাদের অন্যায় কাজে সহায়তা পরোক্ষভাবে হচ্ছে, প্রত্যক্ষভাবে হচ্ছে না, বিধারা জায়েজ আছে ইনশাআল্লাহ। মুসলিমদের কাছে ভাড়া দেওয়া, তাদের সাথে কোনো লেনদেন করা ইসলামী শরীয়তের সঙ্গে নিষিদ্ধ নয়। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি বোরহান বিন হামিদ আপনি জানতে চেয়েছেন, শহীদ মিনার স্মৃতিসৌধ নির্মাণ করার শরীয়ী বিধান কি? ভাই বোরহান, শহীদ মিনার স্মৃতিসৌধ এগুলো নির্মাণ করে সেগুলোতে বিভিন্ন মনীষীদের, বিভিন্ন জাতীয় পর্যায়ে যারা অবদান রেখেছেন, জীবন বাজি রেখেছেন, তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করার জন্য এগুলোকে নির্মাণ করা ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয়। এই সমস্ত স্মৃতিসৌধ এগুলো প্রাথমিকভাবে মানুষ সেখানে ফুল দেয়, এই ফুল দেওয়াটা একরকম অনর্থক কাজ। এটা সরাসরি শিরক না হলেও শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ। এরপরে আস্তে আস্তে একটা সময় এটা পূজার মতো পরিবেশে চলে যেতে পারে, যেটা ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ। যে সমস্ত ব্যক্তিরা জাতীয় পর্যায়ে কোনো উপকার আমাদের করেছেন, জীবন বাজি রেখেছেন, তাদের জন্য আমাদের বিভিন্ন উপায়ে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাতে পারি, তাদের প্রতি আমাদের ভালোবাসা জ্ঞাপন করতে পারি। কিন্তু তাই বলে এই ধরনের কোনো পদ্ধতি অবলম্বন করা অনুচিত ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে। লিজা রিফাত আপনি জানতে চেয়েছেন, আমি যদি 2 রাকাত নামাজ পড়ে স্বামী সন্তান ও আরো রাকাত নামাজ পড়ি তাহলে কি কোনো সমস্যা? আপনার প্রশ্নটি পরিষ্কার হয়নি। আমি যদি 2 রাকাত নামাজ পড়ে স্বামী সন্তান ও আরো 3 রাকাত নামাজ পড়ি, প্রশ্নটি পরিষ্কার হয়নি, দুঃখিত।
এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি নুসরাত আহমেদ বন্যা, আপনি জানতে চাইছেন বাচ্চার আকিকা দেওয়া হয়নি, তৌফিক ছিল না, এখন বয়স 14 মাস, এখন কি দেওয়া যাবে? যাবে বোন নুসরাত, আকিকা পরবর্তীতেও দেওয়া যায়। অনেক সালাফ বলেছেন আমাদের আকিকা বা আমার দিয়েছেন কিনা জানি না, যদি আমরা জানতাম যে ওনারা দেন নাই তাহলে সেক্ষেত্রে আমরা নিজেদের আকিকা দিতাম। বয়স্ক হওয়ার পর আকিকা দেওয়া যায়, যদিও আকিকার সুন্নাহ সময় হলো 7ম অথবা 14তম বা 21তম দিন, কিন্তু পরবর্তী দিলেও আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহু বিইذনিল্লাহ। বোন সুলতানা সাবিহা, আপনি জানতে চেয়েছেন মহামারীতে মারা গেলে কি শহীদের মর্যাদা সম্মান পাবে? করোনা কি মহামারীতে পড়ে? জীবন সাবিহা সুলতানা, করোনা এখন একটা মহামারীর পর্যায়ে চলে গেছে, অতএব মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা পাওয়া যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। যদিও এক্ষেত্রে স্পষ্টভাবে হাদিসের যে ভাষ্য যাদেরকে শহীদ বলা হয়েছে তাদের ভিতরে মাবতুন বলা হয়েছে, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া অথবা প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া, উদ্দেশ্য মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাওয়া। অতএব মহামারীতে যদি আক্রান্ত হয়ে মারা যায় এবং লোকটা যদি মুসলিম থাকেন, ঈমান নিয়ে শিরক মুক্তভাবে মৃত্যুবরণ করেন, আশা করা যেতে পারে তিনি শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শেখ জাহিদ নূর সৌরভ, আপনি জানতে চেয়েছেন প্রেম হারাম, এটি আমি জানতাম না, আপনাদের হাদিস শুনে আমি জানতে পারলাম বিয়ের আগে প্রেম হারাম। আমি আমার চাচাতো বোনকে প্রেম করে পালিয়ে বিয়ে করি, আমার বিয়ে কি কবুল হয়েছে? এবং এখনও আমার শ্বশুর বাড়ি থেকে আমার বিয়ে মেনে নেয়নি, তারা বিভিন্ন কৌশল করে আমাকে এবং আমার স্ত্রীকে জেলে পাঠায় এবং আমার স্ত্রীকে হুমকি দেয় আমাকে না ছাড়লে তারা আমাকে আজীবন জেলে খাটাবে। আমার স্ত্রী উপায় না পেয়ে আমাকে মুক্ত করার শর্তে তার বাবার বাড়ি যায় এবং যাওয়ার পর তারা আমার স্ত্রীকে তাবিজ করে, এখন আমার স্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ বন্ধ। এখন আমার ইসলামিক দৃষ্টিকোণ থেকে কি করার আছে? ভাই শেখ জাহিদ নূর সৌরভ, এরকম পরিস্থিতিতে আপনার জন্য কঠিন একটা পরামর্শ, যেটা মানা আপনার জন্য কঠিন হবে, সেটা হলো আপনি যদি আপনার স্ত্রী আপনাকে ভুলে থাকেন অথবা তাকে তার মা বাবারা বুঝিয়ে ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি তাকে ভুলে ভিন্ন কোথাও আপনার বিয়ে করার চিন্তা করা উচিত। কারণ মানুষের প্রতি ভালোবাসার মাত্রা এমন হওয়া উচিত নয় যে সে এই ভালোবাসায় আত্মহারা হয়ে যাবে, পাগলপরা হয়ে যাবে এবং তার জীবনের স্বাভাবিক সব কিছু সে ভুলে যাবে, এমনটি হওয়া উচিত নয়। এই জন্য ভাই আমার, আমি আপনাকে উপদেশ দিব, যদি সম্ভব হয় তাকে ভুলে যান। যে জীবন গেছে, ভুল হয়েছে, তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করুন, ক্ষমা চান এবং নতুন করে জীবন শুরু করুন। আর যদি তিনি আপনাকে না ভুলে থাকেন তাহলে মনে রাখবেন মেয়েদের জন্য অভিভাবকের অনুমতি নিয়ে বিয়ে করা উচিত। যদিও বিষয়টি ওলামা একরামের মতো পার্থক্যপূর্ণ, আপনারা যদি ফিকহে হানাফিকে ফলো করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বিয়ে হয়নি আমি সেটা বলবো না, বরং বিয়ে হয়ে গেছে বলবো। বাট এখন যদি কোনোভাবে আপনি তাকে না পান, তার জন্য নিজে কষ্ট করা, আজীবন অবিবাহিত থাকা এবং নিজেকে কষ্টের মধ্যে রাখা, এটা অনুচিত হবে, ভুল হবে। আল্লাহ তাআলা আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, উত্তম বিকল্প আপনার জন্য নসিব করুন। এমনি রায়হান, আপনি জানতে চেয়েছেন নবী রাসূলের কোনো ভুল নেই, এটা কি সত্য? ভাই রায়হান, আম্বিয়া এবং রসুল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তাদের কোনো ভুল হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে সংশোধনী দিয়ে পাঠান ফেরেশতাদেরকে, জন্য তারা কোনো ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে না, সে অর্থে তাদের ভুল নেই। মানুষ হিসাবে তাদের মানবীয় ভুল যেগুলোকে আমরা বলি, এরকম ভুল হতে পারে তাদের দ্বারা, এটা অস্বাভাবিক নয়, কিন্তু তারা পাপ থেকে মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দ্বারা কোনো পাপের কাজ করাননি এবং তারা নবী হওয়ার নবুয়াত প্রাপ্তির পর থেকে তার শেষ পর্যন্ত, এমনকি আগেও তাদের চরিত্রে কোনো কালিমা বা আপনার কোনো পাপ লাগেনি। এবং এ বিষয়ে আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামাআত একমত যে আল আম্বিয়া মাসুমুন, আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তারা নিষ্পাপ ছিলেন। অতএব পাপের জায়গায় গুনাহ এবং অন্যায় করা, এই জায়গা থেকে যদি আমরা দেখি, তারা নবী আম্বিয়া এবং রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা এখান থেকে পবিত্র, আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র রেখেছেন। মাসুম বলতে তাদেরকে আল্লাহ তাআলা নিরাপদে রেখেছেন, নিজেই আল্লাহ হেফাজতে রেখেছেন। জি, এরপরে প্রশ্ন হলো মোহাম্মদ লিখন ইবনে হাবিবুর, আপনি জানতে চাইছেন বান্দার হক আদায় না করলে আর যদি সে মারা যায় তাহলে মাফ কিভাবে পাওয়া যাবে? ভাই হাবিবুর রহমান, ভাই লিখন, আপনাকে বলবো বান্দার হক যদি আদায় না করেন আর যার হক ছিল সে মারা যায়, তাহলে তার পরিবার পরিজনের কাছে তার হকটা পৌঁছে দিবেন। আর যদি তিনি নয়, যিনি দেনাদার ছিল তিনি মারা গেছেন, তাহলে তার ওয়ারিসদের দায়িত্ব হবে যার বাবার বা তার যে লোক মানে মরিস যিনি মারা গেলেন, তার যে হক ছিল বান্দার, সেগুলো ওয়ারিসরা যেন পরিশোধ করে দেন। এরপরে প্রশ্ন করেছেন আতিকা তাবাসসুম, আপনি জানতে চেয়েছেন ফরজ গোসলের জন্য ফজরের নামাজ 10টায় পড়া যাবে? ফরজ গোসলের জন্য
ফজরের নামাজ 10টায় পড়া যাবে কিনা? আমি আপনার প্রশ্ন বুঝতে পারিনি। ফরজ গোসলের জন্য সালাত পেছানোর তো সুযোগ নেই। গোসল ফরজ হয়েছে, গোসল করে তারপর সালাত পড়তে হবে। গোসল করার কোনো উপায় না থাকলে, পানির ব্যবস্থা না থাকলে, সালাতের ওয়াক্ত চলে যাচ্ছে এরকম হলে তায়াম্মুম করবেন, কিন্তু সালাতকে পিছাতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে আদায় করাকে ফরজ করা হয়েছে, বিধায় আপনাকে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করতে হবে। খালিদ ইবনে শেতাব, আপনি জানতে চেয়েছেন নামাজে ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সূরা কেরাত পড়লে নামাজ হবে কিনা। ভাই খালেদ, নামাজে যদি আপনি ঠোঁট বন্ধ রেখে মনে মনে সূরা কেরাত পড়েন তাহলে আপনার সালাত হবে না। কারণ ইসলামী শরিয়াতে যে সমস্ত জায়গায় আমাদেরকে পাঠ করতে নির্দেশ করা হয়েছে, বলতে নির্দেশ করা হয়েছে, সেখানে আমাদেরকে ঠোঁট এবং জিহ্বার উচ্চারণ করে বলতে হবে। ঠোঁটের যদি ব্যবহার না হয়, জিহ্বার যদি ব্যবহার না হয়, তাহলে সেটাকে বলা হয় না, ওইটাকে বলা হয় মনে মনে কল্পনা জল্পনা করা। আপনাকে বলতে বলা হয়েছে, সূরা পড়তে বলা হয়েছে, আর এই পড়াটা হবে মুখ এবং ঠোঁট নড়লে। যদি না পড়েন তাহলে না নড়ে, তাহলে সেক্ষেত্রে পড়াটা হয়নি। বিধায় মনে মনে যদি আপনি কেরাত পড়েন, সূরা পড়েন, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো মাহমুদুল হক, আপনি জানতে চেয়েছেন মাযহাব মানা ইসলামিক দৃষ্টিতে কি। ভাই মাহমুদুল হক, মাযহাব মানে হলো কোনো একজন ইসলামিক স্কলারের, কোনো একজন বড় মহান ইমামের, তার চিন্তাধারা, তার মূলনীতির আলোকে কোরআন এবং সুন্নাহকে বোঝা। এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো নিন্দনীয় কোনো বিষয় নয়। কোনো একজন স্কলার, তার ব্যাখ্যা বিশ্লেষণ আপনার কাছে যৌক্তিক মনে হয়েছে, ভালো লেগেছে, কোরআন এবং সুন্নাহকে আপনি ওনার ব্যাখ্যায় গ্রহণ করলেন, এটা দোষের কিছু নয়। ওলামায়ে কেরাম থেকে কোরআন হাদিসের ব্যাখ্যা নেওয়াটাই বরং স্বাভাবিক। আমরা যারা নিজেরা কোরআন এবং হাদিসের সবগুলো বিষয় জানি না এবং বেশিরভাগ বিষয় আমাদের অজানা, সেক্ষেত্রে আমরা কোনো একজন আলিমের ব্যাখ্যা, উনি কোরআন এবং হাদিস থেকে মাসআলা উৎকলন করে দিয়ে, মাসআলা যদি গবেষণা করে আবিষ্কার করে দিয়ে তিনি আমাদেরকে দেন, সেটা আমরা গ্রহণ করলাম, এটাকে মাযহাব নেওয়া বলে। একই বিষয়ে অন্য আলেমের অন্য ব্যাখ্যা থাকতে পারে, মত থাকতে পারে, সেটা আমি নিলাম না, আমার কাছে অন্যটা গ্রহণযোগ্য মনে সেটা নিলাম, এটাতে দোষের কিছু নাই। কিন্তু মাযহাব মানার নামে কোনো একজন ব্যক্তির অন্ধ অনুকরণ যদি আমরা করি, অর্থাৎ ব্যক্তি যাই বলুন, সেটা দলিলের দিক থেকে শক্তিশালী হোক দুর্বল হোক, সর্বাবস্থায় আমরা তার কথা মানলাম, তাহলে সেটা অন্ধত্ব হবে, সেটা ইসলামী শরীয়তে জায়েজ নাই। অন্ধ অনুকরণ শুধুমাত্র আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করব। তবে মনে রাখা উচিত, প্রচলিত যে প্রসিদ্ধ 4টি মাযহাব রয়েছে, এই মাযহাবগুলোর প্রত্যেকটাই কিন্তু কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। এগুলো ব্যাখ্যা, কোরআন হাদিসের আলোকে মাযহাবগুলো এক একটা বড় বড় ব্যাখ্যা, স্কুল অফ থট বলে যেটাকে। এটা যে সমস্ত ইমামগণ, এই সমস্ত মাযহাব ইমাম, পরবর্তীতে তাদের ছাত্ররা ছিলেন, তাদের মাযহাবের অনুসারীরা ছিলেন, তারা সবাই কিন্তু গবেষণা করেছেন যে তাদের ইমামের কোনো কথা কোরআন এবং হাদিসের দলিল দিক থেকে আপনার দুর্বল কিনা, অগ্রহণযোগ্য কিনা, তাহলে তারা কিন্তু বর্জন করেছেন। আমরা যদি নির্দিষ্ট করি বলি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের বহু মত ওনার আছে, তার ওই মতের উপরে পরবর্তীতে ওনার ছাত্ররা ফতোয়া দেননি। কেন? তাদের কাছে মনে হয়েছে দলিলের দিক থেকে তাদের উস্তাজের সেই মত এটার চাইতে অন্যটা বেশি গ্রহণযোগ্য, তখন তারা অন্যটায় গ্রহণ করেছেন। তাহলে আমরা দেখি যে মাযহাব বলতে আমরা যে কিছু ভাইরা মনে করি যে মাযহাব মানে হলো একজন ব্যক্তির অনুকরণ করা, অর্থাৎ কোরআন হাদিস একটা দিকে, মাযহাব আরেকটা দিকে, দুইটাকে বিপরীত মেরুতে দাঁড় করিয়ে প্রতিপক্ষ বানিয়ে সাংঘর্ষিক অবস্থানে রেখে আমরা বিচার করি, এটা সঠিক বিচার নয়, এটা ভুল। ইমাম আবু রহমতুল্লাহ সহ এরকম সব ইমামদের, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সহ সব ইমামদের, প্রত্যেক ইমামের মাযহাবে ওই ইমাম যাকে কেন্দ্র করে মাযহাবটা গড়ে উঠেছে, যার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বিস্তর রয়েছে কোরআন হাদিসকে অ্যানালাইসিস করে, সেটাকে ফলো করে একটা মাযহাব গড়ে উঠেছে। তার মতের বহু মাসআলা, তার মতের বিরুদ্ধে তার মাযহাবের অনুসারীরা ফতোয়া দিয়ে থাকেন, ফতোয়া তার কথার উপরে হয় না অনেক সময়। এখান থেকে বোঝা যায় এটা আসলে ব্যক্তির অন্ধ অনুসরণ নয়। তো এরকম যদি হয়, সেক্ষেত্রে মাযহাবের মধ্যে কোনো দোষের কিছু নেই। এজন্য সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় ইমামগণ নিজেদেরকে বিভিন্ন মাযহাবের দিকে সম্বন্ধ করতেন, এবং ইসলামের ইতিহাসে যে সমস্ত মনীষীদের ইলম ছাড়া আমরা কোরআন হাদিস চর্চা করে পূর্ণাঙ্গভাবে কোনো কিছু জানা প্রায় অলমোস্ট অসম্ভব, এরকম ইমামদের ম্যাক্সিমামই দেখবেন কোনো না কোনো মাযহাবের সাথে নিজেকে সম্বন্ধ করেছেন। কিন্তু মাযহাবের সাথে সম্বন্ধ করা, মাযহাবের পরিচয় পরিচিত হওয়া কোনো মাযহাবকে অনুসরণ করা দোষের নয়। তবে হ্যাঁ, অন্ধ অনুসরণ যদি হয়, কোনো দেশের দলিলের পরেও যদি এড়িয়ে মাযহাবকে রক্ষা করার জন্য ব্যক্তির অনুসরণকে প্রাধান্য দেওয়ার জন্য বসে থাকে, সেটা অবশ্যই নিন্দনীয় হবে এবং প্রশংসনীয় হবে না। জি, এরপরের প্রশ্ন আমরা চলে যাই। তারপরের প্রশ্ন আব্দুল কাইয়ুম বিন খালিল, আপনি জানতে চেয়েছেন জয়ীফ হাদিসের উপর কি আমল করা যাবে? ভাই আব্দুল কাইয়ুম বিন খালিল,
আকীদার ক্ষেত্রে হালাল হারামের বিষয়ে জয়ীফ হাদিসের উপর আমল করার কোনো সুযোগ নেই। যদি ফজিলতের বিষয় হয়, যেটা করলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ হবে না, এই টাইপের বিষয় হয়, তাহলে সেই ক্ষেত্রে হালাল এবং হারাম নয়, আকীদাগত বিষয় নয়, শুধুমাত্র করলে সওয়াব হবে, না করলে সওয়াব হবে না, এই টাইপের বিষয়, তাহলে এক্ষেত্রে জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে। এটাই হলো বেশিরভাগ মুহাদ্দিসদের মত এবং এটাই হলো বেশি বিশুদ্ধতম মত। তবে শর্ত হলো তার মূল বিষয়টা কোনো সহি বা বিশুদ্ধ হাদিসের সাথে সাংঘর্ষিক হবে না এবং তার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, এবং আরও কিছু শর্ত এই ক্ষেত্রে আরোপ করা হয়েছে। এর ভিত্তিতে জয়ীফ হাদিসের উপরে আমল করা যাবে ফজিলতের ক্ষেত্রে। অবশ্য অনেক মুহাদ্দিস উলামা একরামগণ এটারও বিরোধিতা করেছেন। তারা বলেছেন জয়ীফ হাদিস হলে তার উপর আমরা আমল করবই না, ওইটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে সম্বোধন করা ঠিক নয়। আসলে হাদিস জয়ীফ হওয়ার অর্থ হলো সেই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিনা এটা নিয়ে সন্দেহ দেখা দেওয়া। এটাও আমরা নিশ্চিত বলতে পারি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না। তবে হ্যাঁ, তার হাদিস, এটাকে আমরা জোর গলা বলার বা এটাকে আমরা দাবি করার কোনো নৈতিক অধিকার থাকে না যদি হাদিসটা জয়ীফ হওয়াটা নিশ্চিত হয় এবং প্রমাণিত হয়। তো এই জন্য জয়ীফ হাদিসের বিপরীতে আমরা দেখি অনেক সময় ফজিলতের ক্ষেত্রেও জয়ীফ হাদিস পেশ করা হয়ে থাকে, অথচ একই বিষয়ে সহিহ হাদিস রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা জয়ীফ হাদিসের আশ্রয় নেওয়ার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি, নুসাইবা নাওরিন বোন, আপনি জানতে চেয়েছেন মেয়েরা কি নার্সিং করতে পারবে? বোন নুসাইবা, আজকের যুগে হাসপাতালগুলোতে যে নার্সিং হয়ে থাকে বা চিকিৎসা কেন্দ্রগুলোতে যে নার্সিং হয়ে থাকে, এখানে মেয়েরা যে অংশগ্রহণ করে সেটা আসলে খুবই বাজে একটা চিত্র এবং দৃশ্য আমরা দেখতে পাই। সেটা হলো একরকম রোগীদেরকে বিনোদন দেওয়া, তাদেরকে খুশি করা, এই উদ্দেশ্যমূলকভাবে মেয়েদেরকেই নার্সিংয়ে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় এবং ছেলেদের উপস্থিতি এই জায়গাতে খুবই কম। এটা হলো রোগীদেরকে, মেয়েদেরকে দিয়ে, মেয়েদের শরীর, তাদের সৌন্দর্য, তাদের লাবণ্য এগুলো ব্যবহার করে রোগীদেরকে আনন্দ দেওয়ার একটা চেষ্টা, হয়তো তাদেরকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা করা হয়, যেটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে জঘন্য এবং গর্হিত। যদি কোনো মেয়েদের নার্সিং করে, মেয়েরা যদি পর্দা পশিদার রেখে তারা যদি নার্সিং করতে পারেন, তাহলে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এখানে নিষিদ্ধের কোনো কিছু নাই। কিন্তু যে দৃশ্যটা আমাদের সমাজে আমরা দেখতে পাই সেটা কিন্তু খুব ভালো কোনো দৃশ্য নয়, বরং সেটা আমরা দেখতে পাই যে খুব বাজে একটা দৃশ্য, এবং এটা একরকম মেয়েদেরকে সেখানে পণ্য হিসাবে ব্যবহার করা হয়ে থাকে, আল্লাহ মাফ করুন। এই জন্য সাধারণভাবে না করা উচিত। তবে হ্যাঁ, শর্ত মেনে পর্দার সাথে তিনি যদি করতে পারেন সেটা ভিন্ন কথা। রানা সিদ্দিক জানতে চেয়েছেন বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা? ভাই রানা, বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে, তবে না খাইলে ভালো, ঝামেলা মুক্ত। অনেক ওলামা ইকরাম নিষেধ করেন, এই জন্য তারা বলেন যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য, সেই পানিটাতে যখন চুবানো হয় নাড়িভুড়ি যদি ভিতরে থাকে, তাহলে সিদ্ধ গরম পানিতে ওটা চুবানো হলে ওই নাপাক যেগুলো নাড়িভুড়িতে আছে, পায়খানা ইত্যাদি, সেগুলো গোশতের সাথে মিশে যেতে পারে, এই জন্য নিষেধ করেন। আসলে এত অল্প সময়ের জন্য যে চুবানো হয় কয়েক সেকেন্ডের জন্য, এত অল্প সময়ের মধ্যে ওই নাপাকই এটা গোশত পর্যন্ত পৌঁছায় না, যার কারণে গোশতের মধ্যে কোনো দুর্গন্ধ আমরা দেখি না, স্বাদটাও নাপাকের আসে না, কোনো আলামতও আসে না, যার কারণে এটাকে আমরা হারাম মনে করি না। তারপরেও যেহেতু আমাদের ইখতিলাফ আছে, মতপার্থক্য আছে, যদি এটা অ্যাভয়েড করা যায়, বিকল্প পন্থা করা যায়, সেটা বেশি ভালো। অর্থাৎ নাড়িভুড়ি ফেলে দিয়ে তারপরে ফ্রেশ পানিতে চুবাই ড্রেসিং করলেন, তাহলে কোনো সমস্যা নেই। গুলশান আশা, আপনি জানতে চেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত বলা কি গুনাহ? বোন গুলশান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত বলা এটা গুনাহ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইন্নাকা মাইয়িত এর অর্থ হলো হে রাসূল, নিশ্চয়ই আপনি মাইয়িত। মাইয়িত মানে কি? মৃত বা মরণশীল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মরণশীল বলতে পারেন, মাইয়িত বলতে পারেন, তো আমরা মৃত বলতে অসুবিধা কোথায়? হ্যাঁ, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা আলমে বারজাখে বিশেষ হায়াত উপভোগ করেন, যেটা একেবারে আমাদের মতো স্বাভাবিক জীবন যাপন করা বা স্বাভাবিক জীবন আপনার কি বলে স্বাভাবিকভাবে আমরা যে জীবন যাপন করি দুনিয়াতে, সেরকম জীবন যাপন না, একটা বিশেষ হায়াত তারা উপভোগ করেন। সেই অর্থে আপনার বলা যেতে পারে তারা একটা বিশেষ হায়াত ভোগ করছেন, কিন্তু মৃত বলা যাবে না, ব্যাপারটি সেরকম না। আল্লাহ নিজেই বলেছেন, তাহলে কেন আপনি বলতে পারবেন না? আর তাছাড়া তারা মৃত্যুবরণ করেছেন, অতএব তাদেরকে মৃত্যুবরণ না করলে আমরা কবরের নিচে কেন রেখে দিলাম? এরপরে প্রশ্ন হলো ফারুক তিতাস, আপনি জানতেছেন মাসনুন দোয়া আয়াতুল কুরসি, তিনকুল ইত্যাদি পাঠ করলে আউযুবিল্লাহি বিসমিল্লাহ না পড়লে গুনাহ হবে কিনা? ভাই ফারুক, মাসনুন দোয়ার শুরুতে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ার দরকার নেই, কারণ দোয়াগুলোই হলো আল্লাহর জিকির। সরাসরি আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলার উদ্দেশ্য আল্লাহর জিকির করা। তাছাড়া কোরআন হাদিসে কোথাও আমাদেরকে দোয়াগুলোর আগে বিসমিল্লাহ পড়ার কথা বলা হয়নি, আউযুবিল্লাহর কথা বলা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম নির্দেশ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। কোরআনের ব্যাপারে শুধু বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইযা
ফাইযা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন কোরআন পড়বে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা সূরার আগে বিসমিল্লাহ পড়েছেন, সেই হিসাবে আমরা সূরার আগে যখন পড়বো তখন বিসমিল্লাহ পড়বো, আর তেলাওয়াত যখন শুরু করব প্রথমে তখন আউযু বিল্লাহ পড়বো, এবং সূরা শুরু হলে বিসমিল্লাহও পড়বো। আর যদি সূরা শুরু না হয়, মাঝখানে হয়, তাহলে শুধু আউযু বিল্লাহ পড়বো, যেহেতু শুধু আউযু বিল্লাহ করার নির্দেশ করা হয়েছে। কিন্তু জিকির আজকার শুরুতে আউযু বিল্লাহ পড়ার কথা বলা হয়নি, দুরূদের শুরুতে বলা হয়নি, বিধায় আমরা সেগুলো পড়বো না। আর সকাল সন্ধ্যার আজকার যেগুলো পড়বো সেগুলো যখন শুরুতে পড়বো আয়াতুল কুরসি অথবা তিনকুল, তখন অবশ্যই আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ নিয়ম অনুযায়ী সেখানেও পড়বো, কারণ এগুলো কোরআনের আয়াত, যদিও জিকির হিসাবে পড়া হচ্ছে। এরপরে বোন ইসরাত জাহান আপনি জানতে চেয়েছেন, মেয়েরা কি এসপি হতে পারবে, মানে চাকরি করতে পারবে কিনা? বোন ইসরাত, আমি আপনাকে একাডেমিক কথা বলবো যে পর্দাপোশিদার সাথে মেয়েদের জন্য এসপি হওয়া প্রায় অসম্ভব। যদি অসম্ভব হয় তাহলে আমরা বলবো এটা করা যাবে না। আপনি পর্দা মেনটেন করে নিজের দিন রক্ষা করা আপনার জন্য ফরজে আইন। এরপরে আপনি ইসলামের যদি কোনো খেদমত করতে পারেন এসপি হয়ে, তাহলে সেটা হলো সেকেন্ডারি কাজ। কিন্তু আপনার প্রাইমারি কাজ হলো আপনার নিজেকে রক্ষা করতে হবে গুনাহ থেকে। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, এরপরে পরিবারকে বা অন্যদেরকে। অতএব আপনি নিজে এসপি হতে গিয়ে যদি আপনি পর্দাপোশিদা মতো চলতে না পারেন, আপনাকে বিশেষ ড্রেস পরতে হয়, এবং সেক্ষেত্রে আপনি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দৃষ্টিকটুভাবে আপনার প্রকাশিত হয়, এবং আপনি অন্যদের সাথে কাজ করতে গিয়ে, আপনার দায়িত্ব পালন করতে গিয়ে এই সমস্ত বিষয়ের মুখোমুখি হন, তাহলে ওটা জায়েজ হবে না। ইসলামী শরিয়া মেয়েদের এবং ছেলেদের কাজের ক্ষেত্রে বেশ কিছু নীতিমালা দিয়েছে, এটা আমাদের কল্যাণার্থেই দিয়েছে। প্রিয় দর্শক, এটাকে আজকের বিশ্ব হয়তো মোটেও আমলে নেয় না বা গ্রহণ করে না, কিন্তু আমি একজন মুসলিম হিসেবে আমাকে এগুলো খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, সুরাইয়া দিবা আপনি জানতে চেয়েছেন দোয়া ইউনুস খতমের সময় কি প্রত্যেকবার বিসমিল্লাহ পড়তে হয় কিনা। প্রথম কথা হলো, দোয়া ইউনুস খতম বলতে কোনো খতম নাই, তবে হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইউনুস আলাইহিস সালাম যে দোয়া পড়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়ার আলোচনা করে আল্লাহ তাআলা শেষে বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, একইভাবে আমি ঈমানদারদেরকে মুক্ত করে থাকি, যেভাবে ইউনুসকে আমি এই দোয়া পড়ার মাধ্যমে মুক্ত করেছি। এই জন্য আমাদের কোনো বিপদ আপদে পড়লে আমরা দোয়া ইউনুস পড়তে পারি, এটা ভালো, প্রশংসনীয়। কিন্তু এটার খতম বলতে নির্দিষ্ট কোনো সংখ্যা, এত 1000 বার, 70,000 বার, 1 লাখ, 1.25 লাখ, এরকম কোনো সংখ্যা নির্দিষ্ট করা এটা উচিত নয়, কারণ ইসলামী শরিয়া কোথাও এটাকে নির্দিষ্ট করা হয়নি। আর দোয়া ইউনুসের আয়াত, এটা যদি দোয়া ইউনুস যদি কোরআন আয়াত, এই জন্য যখন প্রথমবার পড়বেন, প্রথমবার আপনি আউযু বিল্লাহ পড়ে নেবেন, এরপরে যতবার পড়বেন আর আপনার আউযু বিল্লাহ কিছু পড়ার দরকার নেই। ইমরান হক বাপ্পি জানতে চেয়েছেন, বাবা মা যদি দায় রাখতে না দেন তাহলে করণীয় কি? ভাই ইমরান, আমরা বাবা মার কথা শুনবো, অবশ্যই শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন বাবা মার কথা মান্য করতে এবং তাদের প্রতি সদাচরণ করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কিন্তু সে আল্লাহ যিনি নির্দেশ করেছেন তারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, বা আমার কথা শুনবো, নির্দেশ মানবো, তবে যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যেতে না বলবেন। তারা যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যেতে বলেন, তখন আর আমরা বাবা মার কথা শুনবো না, কারণ আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার অবদান বাবা মার চাইতে অনেক বেশি। বাবা মা তো আমাদের সৃষ্টিকর্তা নন, বিধায় ইসলামী শরিয়ার সুস্পষ্ট কোনো বিধানের বিরুদ্ধে কোনো অন্যায় করতে যদি বাবা মা নির্দেশ করেন, তাহলে সেটা মানা যাবে না। দায়ী যদি বাবা মা রাখতে নিষেধ করেন, তাহলে বাবা মার সেই নিষেধকে মানা যাবে না, তবে তাদের সাথে ব্যবহারও খারাপ করা যাবে না। অত্যন্ত বিনয়ের সাথে নিজের আদর্শের জায়গা থেকে একজন ঈমানদার হিসাবে দায়ী রাখার অপরিহার্যতা আর জায়গাটা তাদেরকে পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করছেন বোন মাহবুবা তাজরিন, আপনি জানতে চাইছেন ওষুধ কোম্পানির গিফট নেওয়া জায়েজ আছে কিনা। আমি ডাক্তার। বোন মাহবুবা, খুবই জটিল এই প্রশ্নটি, আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি। ওষুধ কোম্পানি ডাক্তারদেরকে বিভিন্ন রকমের গিফট দিয়ে থাকেন, এগুলো আসলে উৎকোচ হিসাবে দেওয়া হয়ে থাকে, আমরা জানি। আর উৎকোচ হিসাবে এগুলো গ্রহণ করা জায়েজ নাই। আপনার কাছে কোনো পেশেন্ট যখন আসেন নির্দিষ্ট সময়ের জন্য, ওই সময়টাতে আপনাকে ভিজিট দিয়ে তিনি কিন্তু আপনাকে এক ধরনের ভাড়া নিয়ে নেন। এই টাইমটাতে আপনি তার চিকিৎসার জন্য যা কল্যাণকর সেটা পরামর্শ দেওয়া আপনার কর্তব্য। আপনি এখানে যদি অন্য কারোর স্বার্থ খেয়াল করেন, তাহলে আপনি এই লোকটার টাকার সাথে বেইমানি করলেন, প্রতারণা করলেন, যেটা আপনার জন্য জায়েজ নেই। এই আদর্শের জায়গাটি আমাদের চিকিৎসক ভাই বোনদের খেয়াল করা উচিত। ওষুধ কোম্পানিগুলো যে সমস্ত গিফট ইত্যাদি দিয়ে থাকে, এগুলো দেওয়ার একটা বড় উদ্দেশ্যই থাকে তাদের ওষুধগুলো আপনি যাতে সাজেস্ট করেন বা লেখেন, এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে চেকও করে অনেক সময়, এবং ডাক্তাররা এগুলো করেও থাকেন আমাদের সমাজ বাস্তবতা আমরা জানি। অতএব এই সমস্ত কারণে সমস্ত গিফটকে অ্যাভয়েড করা, এটা হলো একজন ইমানদার, একজন মুত্তাকি ডাক্তারের জন্য
কর্তব্য। তবে কোনো গিফট যদি এমন হয়, কোনো ওষুধ স্যাম্পল হিসাবে দিল, সেটা শুধুমাত্র আপনার ওই ওষুধ নতুন আসছে বা ওষুধ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য বা ওইটার আপডেট কোনো ভার্সন আছে সেজন্য আপনার কাছে পৌঁছাইছে, তাহলে ওই স্যাম্পলটা আপনি নিতে পারবেন, এটা ঠিক আছে। কিন্তু এর বাইরে যদি কোনো স্যাম্পল আপনাকে দেওয়া হয় উৎকোচ হিসাবে ওষুধ, তাদের ওষুধগুলো সাজেস্ট করার জন্য, তাহলে এটা আপনার জন্য নেওয়া জায়েজ হবে না। কেন জায়েজ হবে না? কারণ আপনি তাদের এই ঔষধ নিয়ে বা তাদের গিফট নিয়ে তাদের পক্ষে আপনি লিখবেন, যেটা লিখতে গিয়ে হয়তো ওই রোগীর স্বার্থ রক্ষা নাও হতে পারে। আর যদি বলেন যে রোগীর কোনো ক্ষতি হবে না, রোগীর কোনো স্বার্থ নষ্ট হবে না, তারপরেও আপনাকে ওই সময়টা রোগী আপনাকে টাকা দিয়ে নিয়েছে, এটা এটাতে আপনি আরেকজনের কাজ করছেন, ব্যাপারটা এরকম দাঁড়ায়। এই জন্য বিষয়টা আসলে অনৈতিক হয়ে যায়, অন্যায় হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি, শিলু আপনি জানতে চেয়েছেন মহিলাদের হায়েজের সময় কি কোরআন তেলাওয়াত করতে পারবে? বোন শিলু, এটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে মত পার্থক্য রয়েছে। অনেক ওলামাগণ বলেছেন কোরআন তেলাওয়াত মাসিক অবস্থায় মা বোনরা করতে পারবেন, কারণ কোরআনে কারীমের এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোথাও স্পষ্ট করে নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি। মহিলা সাহাবীরা অনেকেই ছিলেন, কিন্তু কোনো জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন স্পষ্টভাবে এটা জানা যায়নি। হায়েজ অবস্থায়, মাসিক অবস্থায় তাওয়াফ করতে পারবেন না এবং কোরআন স্পর্শ করতে পারবেন না, সালাত পড়তে পারবেন না, সিয়াম পড়তে পারবেন না। এর বাইরে স্বামী স্ত্রীর সহবাস করতে পারবেন না, আর সব কিছু করতে পারবেন, কারণ নিষেধ নাই। আবার এর বিপরীতে কোনো কোনো আসার দ্বারা নিষেধাজ্ঞার প্রমাণ করে থাকেন অনেক ওলামায়ে কেরাম, তারা বলেন যে পড়া যাবে না। এই মতটা বরং জামহুরের মত, অর্থাৎ পড়া যাবে না। তো এজন্য না পড়ে আপনি যদি তেলাওয়াত শুনেন সেটা হবে সবচেয়ে নিরাপদ। আর যদি আপনি হাফেজা হন, হিফজের ছাত্রী হন, অথবা কোরআন মুখস্থ আছে আপনার, সে অংশ ভুলে যাবেন মনে হয়, যদি আপনি নিয়মিত এভাবে আপনার পিরিয়ডের সময়টা বাদ দেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিশেষ ওজরের কারণে জায়েজ হতে পারে ইনশাআল্লাহ বিদিনা। কিন্তু নিরাপদ হলো না তেলাওয়াত করে এই টাইমটাতে শোনা। যদিও দলিলের দিক থেকে বেশি শক্তিশালী মনে হয় প্রথম মতটাকে, কিন্তু নিরাপদ হলো দ্বিতীয় মতটা, বিধায় না তেলাওয়াত করে শোনাটাই উচিত এবং বেশি উত্তম। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। এরপরে প্রশ্ন করেছেন পল্লব ইসলাম, আপনি জানতে চেয়েছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে শিয়ারা খারাপ কথাবার্তা বলে, তাছাড়া নাস্তিকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধ নিয়ে নানা রকম মিথ্যাচার করে, এ সম্পর্কে কিছু বলেন। ভাই পল্লব, সংক্ষিপ্ত ভার্সনের এই প্রশ্নোত্তর সেশনে আমরা খুবই ছোট ছোট প্রশ্ন উত্তর দিয়ে থাকি। এটা একটা ইতিহাস নির্ভর বিষয়, অনেক লম্বা চড়া ইতিহাসের আলোচনা পর্যালোচনা করা এই প্রশ্ন উত্তর দেওয়ার সাথে আপনার সংশ্লিষ্ট, বিধায় আমরা এই প্রশ্নের বিস্তারিত উত্তর দিতে পারবো না। তবে এটুকু বলবো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিয়ারা যে বাজে কথা বলেন, এই কারণেই তারা গোমরাহ এবং পথভ্রষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের প্রতি সুধারণা রাখা আমাদের কর্তব্য। তিনি বলেছেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদের সমালোচনা করবে না, গালমন্দ করবে না। তাদের ব্যাপারে আমাদের বিশ্বাস হলো সাহাবীরা ফেরেশতা ছিলেন না, তারা মানুষ ছিলেন, তাদের দোষ ত্রুটি হয়েছে, ভুল হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভুলকে ক্ষমা করেছেন। আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন রকম সার্টিফিকেট দিয়েছেন, সনদ দিয়েছেন। নবী আলাইহিস সালাম তাদের সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন, অনেকগুলো কথা বলেছেন, যেগুলো দ্বারা বোঝা যায় তাদের সমালোচনা করা আমাদের জন্য জায়েজ নাই, বিধায় আমরা করব না। তারা মানুষ ছিলেন, ভুল হয়েছে, আল্লাহ তাআলা আগাম ঘোষণা দিয়েছেন ক্ষমার, আমাদের কোনো সমস্যা থাকার কথা নয় সে বিষয়ে, বিধায় আমরা এই বিষয়ে বিস্তারিতার কথা বলতে পারছি না। জান্নাত জাহান, আপনি প্রশ্ন করেছেন কোরআন শরীফ তেলাওয়াত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাওয়াত করতে পারবো কিনা? পারবেন, কোনো অসুবিধা নেই। কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আপনাকে দোজানো হয়ে মাটি সালাতের সময় যেভাবে বসেন সেভাবে বসতে হবে এমন কোনো শর্ত নাই। আপনি ইচ্ছা করলে আসন দিয়ে বসতে পারেন বা অন্য কোনোভাবেও বসতে পারেন, অসুবিধা নাই। কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন না হয় এরকম কিছু হলেই চলবে ইচ্ছাকৃতভাবে, কিন্তু আপনি আরাম করে বসাতে কোনো সমস্যা নাই, কোরআন হাদিসে কোথাও নিষেধ করা হয়নি। ভাই মোহাম্মদ আকরাম প্রশ্ন করেছেন, আমার ছেলের 10 মাস বয়স, আরব আমিরাতে জন্ম হওয়ার কারণে আকিকা দেশে দেব নিয়ত করেছিলাম, এখন দেশে গিয়ে আকিকা দিলে কি জায়েজ হবে? হ্যাঁ, দেওয়া যেতে পারে ভাই আকরাম। সন্তান জন্মগ্রহণ করলে যেখানে জন্ম করবে ওখানেই দিতে হবে এমন কোনো কথা নেই, অন্য জায়গায় যদি তার আকিকা দিয়ে দেওয়া হয় হয়ে যাবে ইনশাআল্লাহ। জহিরুল ইসলাম জানতে চেয়েছেন গীবতের গুনাহ থেকে মুক্তির উপায় কি? ভাই জহিরুল ইসলাম, গীবতের গুনাহ থেকে মুক্তির উপায় হলো, যার গীবত করেছেন তার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন, ইস্তেগফার করবেন, আল্লাহ আমার ভাইকে মাফ করুন, তার প্রতি রহম করুন, এভাবে তার কাছ থেকে মাফ চাইবেন। আর যদি ওই লোকের কাছে যদি বলতে পারেন যে ভাই আপনার গীবত হয়েছে, কখনো মাফ করে দিয়েন, এবং বলাতে তিনি যদি নাখোশ না হন, এ কারণে আরও উল্টা আপনার তার সাথে তার দুঃসম্পর্ক তৈরি না হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে মাফ চেয়ে নিতে পারেন, সেটা আরও নিরাপদ এবং ভালো। এরপরে প্রশ্ন হলো কালিমুদ্দিন, আপনি জানতে চেয়েছেন একই গুনাহ বারবার হয়ে গেলে করণীয় কি? ভাই কালিমুদ্দিন, একই গুনাহ বারবার হয়ে গেলে আপনি কি করবেন? একই হাত যদি আপনার বারবার কাটা যায়, আপনি কি করবেন? বারবার ব্যান্ডেজ করবেন? একইভাবে একই গুনাহ বারবার হলে বারবার তওবা করবেন। মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম তাওয়াব। তাওয়াব শব্দের অর্থ
আর তায়েব শব্দের অর্থ এক না। তায়েব তো যিনি তওবা করছেন তিনি, তাওয়াব বলা হয় যিনি তওবা বারবার কবুল করেন, বারবার তো বান্দার তওবা কবুল করেন, তাকে তাওয়াব বলা হয়। এই জন্য যতবার অপরাধ হবে, গুনাহ হবে, ততবার আমাদের আল্লাহর দিকে ধাবিত হইতে হবে এবং তওবা করে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন শাহিন BM, আপনি প্রশ্ন করেছেন হুজুর টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে? ভাই শাহিন, টি শার্ট পরে আপনি সালাত আদায় করতে পারেন। তো মনে রাখবেন, সালাত আদায়ের ক্ষেত্রে মৌলিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে ঈমানদারেরা, প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর ভাবে সালাত আদায় করবে, সুন্দর পোশাক পরবে বা সুন্দর পোশাক পরবে। তো এই জন্য এমন কোনো পোশাক পরা উচিত নয় সালাতের সময় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যাবেন না, মান্যগণ্য কোনো ব্যক্তির কাছে যাবেন না, সেরকম কোনো পোশাক পরা উচিত নয়। অতএব আপনি চেষ্টা করবেন যে পোশাক পরলে আপনাকে খারাপ দেখা না যায়, দৃষ্টিকটু দেখা না যায়, ভিন্ন ব্যতিক্রম মনে না হয়, এবং আপনি এটা পরে ভালো কোনো জায়গায় যেতে ইতস্ত বোধ করেন না, সেরকম পোশাক পরে সালাত আদায় করবেন। এমডি টুটুল হক, আপনি জানতে চেয়েছেন ইন্না লিল্লাহ কোন সময় বলতে হয়, দয়া করে আলোচনা করলে ভালো হয়। ভাই টুটুল, ইন্না লিল্লাহ পড়ার ক্ষেত্রে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ নেককার ভালো মানুষদের একটা বড় আলামতের জায়গা হলো যে তারা কোনো মুসিবতে পড়লে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতএব আয়াত থেকে বোঝা গেল যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আমাদের বিপদে আমরা পড়ব, যখন মুসিবত হবে, কোনো সমস্যা দেখা দিবে আল্লাহ না করুন, ওই সময়টাতে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের দেশে সাধারণত মানুষ মারা গেলে আমরা পড়ি। কেউ কোনো বিপদে ইন্না লিল্লাহি পড়লে বলে কি কেউ কি মারা গেছে, তার মানে মানুষ মনে করে যে ইন্না লিল্লাহি শুধু মারা গেলেই পড়তে হয়। এটা ভুল ধারণা। আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ব যেই কোনো বিপদ দেখা দিলেই আমরা ইন্না লিল্লাহি পড়তে পারি। এটাই কোরআনের নির্দেশনা যে কোনো মুসিবতে। শাহনাজ হাফেজ, আপনি জানতে চাইছেন ছোট বাচ্চারা বিছানায় পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে? ছোট বাচ্চারা যদি বিছানা পেশাব করে, এক্ষেত্রে মনে রাখতে হবে ছেলে বাচ্চা যদি হয় তাদের পেশাবের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে। ছেলে বাচ্চা যদি হয় আর সে যদি মায়ের দুধের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু যদি সে না খায়, বাহিরের কোনো কিছু খাদ্য হিসাবে সে গ্রহণ না করে, তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাবের উপরে শুধুমাত্র পানি ছেটা দিয়ে দিলে সেটা পাক হয়ে যাবে। আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে ধুইতে হবে। এটা হাদিস দ্বারা এই ব্যবধান এবং পার্থক্যটা সুস্পষ্টভাবে প্রমাণিত। এখানে কেউ যদি বলেন যে মেয়েদের পেশাবের ক্ষেত্রে এই তারতম্য কেন করা হয়েছে, মেয়েদের প্রতি বৈষম্য কিনা, আমরা বলবো না। মেয়েদের পেশাব হয়তো তার ভেতরে কোনো এমন কোনো দিক রয়েছে পেশাবের যেটা হয়তো আমরা এখনো জানি না, অথবা বিজ্ঞানী হয়তো জানতে পারেন, যার কারণে এটা ধোয়াটা জরুরি করা হয়েছে। সেটাতে দুর্গন্ধের বিষয় থাকুক অথবা অন্য কোনো ক্ষতিকর কোনো কিছু থাকুক যেটা আমাদের কাছে অজানা, কিন্তু ইসলামী শরিয়াত নির্দেশ করেছে, নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো কল্যাণ আছে। আমরা দেখি ইসলামী শরিয়ার নির্দেশকে পালন এবং মান্য করার ভেতরেই কল্যাণ নিহিত আছে। এরপরে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এমডি আরিফিন, আপনি জানতে চেয়েছেন তাসবিহ দিয়ে জিকির করা কি বিদআত? ভাই আরিফিন, এটা অনেক বন্ধুরা আমাদের বলে থাকেন, তাসবিহ গতানুগতিক যে মালা পাওয়া যায় দানার, এটা ব্যবহার করে তাসবিহ পড়াকে বিদআত বলা হয়। কিন্তু আমরা বিনয়ের সঙ্গে এর সঙ্গে দ্বিমত পোষণ করছি। এটাকে আমরা বিদআত বলবো না। কারণ হলো বিদআত বলা হয় কোনো কিছুকে যখন ইসলামের কাজ মনে করে বা সওয়াবের কাজ মনে করে বা সুন্নাহ মনে করে, ইসলামের কোনো নির্দেশ মনে করে করা হয়, অথচ সেটা সেরকম না, এটাকে বিদআত বলা হয়। যেটাকে ফার্সি ভাষায় মুফতি ফয়জুল্লাহ রহিমাহুল্লাহ নামে একজন বড় মনীষী ছিলেন চট্টগ্রামে, বেদাহাতের বিরুদ্ধে বড় সোচ্চার একজন মনীষী ছিলেন। তিনি তার একটি কিতাবে, ফার্সিতে লেখা রচিত অনেক আগের একটা কিতাবে তিনি লিখেছেন, একটা ছন্দের মাধ্যমে বেদাতের পরিচয় দিন চমৎকারভাবে। তিনি বলেছেন গায়রে দীরা দি সুমুরদান বেদাতাস্ত, অর্থাৎ যেটা দিন না সেটাকে দিন মনে করা, এটা বেদাত। এখন আসুন, তাসবিহ গণনা করা এটাকে আলাদা কেউ দিন মনে করে? আমাদের দেশে যারা তাসবিহ ব্যবহার করেন, তাসবিহ দানাতে মানে মালাতে তাসবিহ আপনার পড়ে থাকেন গনে গনে, এই মালা গুনলে সওয়াব হবে বেশি, এরকম কেউ মনে করে? অথবা মালাতেই গুনতে হবে, অন্য কিছু গুনতে পারবে না, এরকম কেউ মনে করে? বা মালাতে গুনলে বিশেষ কোনো ফজিলত আছে, এরকম কেউ মনে করে? এরকম কেউ আমার দৃষ্টিতে, আমার জানা মতে কেউ মনে করে না। তাহলে এটা কিন্তু সে দিন বানাই নাই, তাহলে আপনি এটাকে কিভাবে দাঁত বলছেন? হ্যাঁ, আমরা এটা অবশ্যই বলবো, এই মালা ব্যবহার করার চাইতে হাতের কর ব্যবহার করা সুন্নাত সম্মত, এটা উত্তম। বড়জোর আমরা মালার ব্যবহারকে সুন্নার খেলাফ বলতে পারি।
যদিও কোনো কোনো সাহাবীরা খেজুরের বিচি বা অন্য কিছুকে তাসবিহ গণনার জন্য ব্যবহার করেছেন তারা জানা যায়। অতএব সেই হিসাবে পরিপূর্ণ আমরা এটাকে বেদাত তো বলার প্রশ্নই ওঠে না, সুন্নাহ বিরোধীও পরিপূর্ণ বলতে পারি না। তবে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাতের যে করগুলো মানুষ জিকিরের জন্য ব্যবহার করে এগুলো কিয়ামতের ময়দানে উজ্জ্বল হবে, এগুলো জ্বলতে থাকবে, আলোর কাজ দিবে, বিধায় এই করের মধ্যে গুনতে পারলে সেটা ভালো। কেউ যদি এখানে স্মরণ রাখতে না পারেন, তাসবিহের মালা ব্যবহার করেন, সেক্ষেত্রে এটাকে আমরা বেদাত বলবো না, অনুত্তম বলবো, বড় জোর। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন বোন আসমা রহমান আসমা, আপনি জানতে চেয়েছেন জায়নামাজে বসে ওয়াদা করলে আবার সে ওয়াদা ভেঙে ফেললে কি গুনাহ হবে? বোন আসমা রহমান, জায়নামাজে বসে ওয়াদা করা আর স্বাভাবিকভাবে ওয়াদা করা দুইটার ভিতরে তেমন কোনো পার্থক্য নেই। আপনি জায়নামাজের বাইরে বসেও যদি ওয়াদা করেন সেটা আপনাকে রক্ষা করতে হবে, খেলাফ করলে গুনাহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল মুমিনদের যে সমস্ত গুণের কথা আলোচনা করেছেন কোরআনে কারিমের ভিতরে, তার ভিতরে একটা এটাও যে তারা যা বলে সেটা রক্ষা করে। অতএব আপনি যেটা বলবেন সেটা রক্ষা করতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা তোমরা করবে না সেটা কেন বলো? ওয়াদা করবেন, যেটা করবেন সেরকম ওয়াদা করবেন। কোনো অ্যাক্সিডেন্টলি আপনি সেটা করতে পারলেন না, ভিন্ন কথা। কিন্তু জায়নামাজে বসে ওয়াদা করলে যা, জায়নামাজ ছাড়া অন্য জায়গায় ওয়াদা করলেও তা ভিন্ন কোনো বিষয় নয়। সর্বাবস্থা ওয়াদা রক্ষা করা জরুরি। আপনি আমাকে সম্বোধন করে বোধহয় বলেছেন বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি? হ্যাঁ ভাই, যদি আপনি একাকী ফরজ সালাত আদায় করেন, অন্য কেউ জামাতে শরীক হতে পারবে সে সম্ভাবনা থেকে আপনাকে জোরে জোরে একামত দিয়ে তারপরে সালাত আদায় করা উচিত। কোনো একটি বর্ণনা দ্বারা বোঝা যায়, হাদিসে কুদসিতে আসছে, একজন ব্যক্তি কোনো এক জায়গায় রাখাল, তিনি একাকী দাঁড়িয়ে আজান দিচ্ছেন এবং একামত দিয়ে সালাত আদায় করছেন। তার আশা যদি কেউ শরীক হয় তার সাথে, যদিও কেউ সেখানে দেখছেন না আপাতত তাকে, তারপরও তিনি করেছেন, এ ব্যক্তির জন্য বিশেষ ফজিলতের কথা রয়েছে হাদিসে কুদসিতে। যার কারণে আমরা বলি বাসায়ও যদি আপনি একাকী সালাত আদায় করেন, কোনো কারণে জামাত চলে গেলে মসজিদে আপনি একামত দিয়ে নেবেন এবং এমনভাবে পড়বেন যাতে কেউ আপনার সাথে সম্ভব হলে শামিল হতে পারে। এরপরে প্রশ্ন বুলবুল তানিম, আপনি জানতে চেয়েছেন মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে, তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায়, কোরআন সুন্নাহ ভিত্তিক কতটুকু সঠিক কথাটি? ভাই বুলবুল, বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ার সময় কর্নার ভাঁজ করে রাখা, শয়তান দাঁড়াবে সেই ভয়ে, এটা কুসংস্কার। এর সাথে ইসলামের শরীয়তের কোনো সম্পর্ক নাই। কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যে কেউ সালাতের জন্য দাঁড়ালে তার জানামাজটা যদি বড় হয় তার কোনায় শয়তান দাঁড়াবে, এরকম কোনো কথা নেই। জামাতবদ্ধ সালাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করবেন তখন কাতারের মধ্যখানে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায়, এটা হাদিস দ্বারা বোঝা যায়। এজন্য মানে নির্দেশ করা হয় ওয়ালা তাদাউল ফুরুজাত লিশায়াতিন, অর্থাৎ শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না। কিন্তু জায়নামাজের বা মুসাল্লার কোনাকাংশিতে শয়তান দাঁড়ায় এরকম কোনো কথা ইসলামী শরিয়ার কোথাও নাই, কোরআন হাদিসের কোথাও বলা হয়নি, বিধায় এটি ভিত্তিহীন কথা। এরপরে প্রশ্ন করেছেন পেসিমিস্টিক ম্যান, আপনি আইডি থেকে প্রশ্ন করেছেন যে বক্তারা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দেয় তাদেরকে কি করব? ভাই, যে সমস্ত বক্তারা মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য দেয় আপনাদের দায়িত্ব হবে সে সমস্ত বক্তাদেরকে বর্জন করা। তাদের আলোচনা শুনবেন না, অনলাইনে শুনবেন না, অফলাইনে শুনবেন না, তাদেরকে প্রমোট করবেন না এবং অন্যদেরকে সাবধান করবেন যারা মানুষের দিন এবং ঈমান নিয়ে ছিনিমিনি খেলে, এটাকে পেশা হিসাবে নিয়েছে এবং সময় পাস করে, মিথ্যা কথা বলে, প্রতারণা করে, গালমন্দ করে, সমালোচনা করে, উম্মার ভেতরে বিভক্তি ছড়িয়ে এই সমস্ত মানুষদেরকে বর্জন করা আমাদের কর্তব্য এবং তাদের উপরে আমাদের সচেতনতা সৃষ্টি করা কর্তব্য। তো অবশ্যই সেটা করতে গিয়ে যেন আবার আরেক বিভক্তির দুয়ার না খুলি এবং আমরা যেন আবার বাজে কোনো শব্দ, বাজে কোনো বাক্য, বাজে কোনো কথা, উক্তি এগুলো যেন না করি। সোশ্যাল মিডিয়াতে একে অন্যের বিরুদ্ধে আক্রমণ করতে খুব বাজে একটা পরিবেশ অনেক সময় দেখা যায়, সেরকম কেন কিছু যেন না হয় সেদিকে খেয়াল করতে হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে আলামিন প্রশ্ন করেছেন আপনি, আমার ইসলামিক আলোচনা খুব ভালো লাগে, এমনকি আমি চেষ্টা করি দান সদকা করতে, মানুষের সাথে ভালো ব্যবহারও করি এবং রমজানের রোজা এবং অন্যান্য ইবাদতও করি, তবে আমার নামাজে অলসতা হয়, কেন এমন হয়? ভাই আলামিন, আপনি সালাতের অলসতা দূর করবার জন্য সালাতের গুরুত্ব সম্পর্কিত বিভিন্ন আলোচনা আছে, এগুলো শুনুন। আমাদের একটা আলোচনা আমাদের ইউটিউব চ্যানেলে আসুন্নাহ ফাউন্ডেশন নামে সেখানে আছে, হয়তো গত এক মাসের ভিতরে আপলোড হয়েছে, আপনি শুনতে পারেন। আরও বিভিন্ন আলোচনা ওলামা ইকরামে শুনুন, ইনশাআল্লাহ আপনার গুরুত্ব বাড়বে। কোরআন এবং হাদিস থেকে সরাসরি সালাতের গুরুত্বের আয়াত এবং হাদিসগুলো নিজে নিজে সরাসরি পড়ুন, এটা আপনার ভিতরে খুব বেশি প্রভাব ফেলবে ইনশাআল্লাহ। সেই সাথে
যারা নেককার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহর ভয় আছে, হালাল হারাম বেশি চলেন এবং নিয়মিত জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করার অভ্যাস আছে, এই সমস্ত মানুষদের সাথে উঠা বসা করুন, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করুন এবং গুনাহের রাস্তা থেকে সরে আসুন। ইনশাআল্লাহ আপনার ভিতরে যে সমস্যা আপনি দেখছেন এটা দূর হয়ে যাবে। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি আবতাহি এরদোগান, আপনি প্রশ্ন করেছেন ওমরা বন্ধ করা মানে কি কিয়ামত, এটা কি ঠিক? না, এটা ভিত্তিহীন কথা। ওমরা বন্ধ করার সাথে কিয়ামতের কোনো সম্পর্ক নাই। কোরআন সুন্নাহর কোথাও কিয়ামতের আলামত হিসাবে ওমরা বন্ধ হয়ে যাবে এরকম কোনো কথা বলা হয়নি। বিধায় ওমরা বন্ধ হয়ে গেলে কিয়ামত হবে এমন কোনো কথা নাই। ওমরা এর আগে বহুবার বন্ধ হয়েছে। আপনার ইয়ের সময় আপনার বন্যার কারণে ওমরা বন্ধ হয়েছে, এমনটি যেমন ঘটেছে আমরা দেখেছি, তেমনিভাবে ওমরা আমরা দেখেছি যে একবার একটা বিদ্রোহের ঘটনা ঘটেছে, সেখানে অনেক মানুষ হতাহত হয়েছে, এই সময় ওমরা বন্ধ হয়েছিল, সেটা আরও বহু আগের ঘটনা। বিধায় ওমরা বন্ধ হলে কিয়ামত এর আলামত এটা কোন হাদিসের কোথাও বলা হয়নি, এরকম কথা আমরা ছড়াবো না। আর তাছাড়া ওমরা তো সাময়িকভাবে বন্ধ, বিধায় সাময়িকভাবে বন্ধ হতেই পারে, এটা আমাদের ক্ষতি থেকে বাঁচাবার জন্যই এটা করা হয়েছে, কোনো অসুবিধা ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ থেকে নাই। কোরআন সুন্নাহর কোথাও এভাবে কোনো নিষেধাজ্ঞা আসেনি। ভালো এবং মন্দ তো কোরআন সুন্নাহ বলবে। কোরআন সুন্নাহ যেহেতু এটাকে মন্দ হিসেবে কোথাও আখ্যায়িত করেছে বলে কোনো প্রমাণ নাই, তখন আমরা কিসের ভিত্তিতে ধারণা প্রসূত মন্তব্য করি এটা মন্দ হিসাবে। এরপরে মোহাম্মদ এনামুল হাসান প্রশ্ন করেছেন জার্মান ন্যাশনাল ফুটবল টিমের জার্সি পরে সালাত হবে কি না। এখানে লোগো হিসাবে ইগল টাইপ ছবি আছে কিন্তু বোঝা যায় না, শুধু চোখের দাগ আছে। যদি ছবি স্পষ্ট কোনো প্রাণীর ছবি না থাকে, শুধু একটা চোখ থাকে, তাহলে সেক্ষেত্রে সালাত হয়ে যাবে। কিন্তু এই সমস্ত জার্সি পরে সালাত আদায় করা মুমিনের জন্য অনুচিত, এটা মুমিনের কোয়ালিটিফুল সালাত হয় না। প্রিয় দর্শক, আমরা খাবার খাওয়ার সময় ভালো খাবারটা খাওয়ার চেষ্টা করি, কেউ আমরা খারাপ খাবার জেনে শুনে খাই না। সালাত আদায় করতে গেলে আমরা কেন সেটা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি সালাত, প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরো। আপনি এই পোশাক পরে ওখানে যাচ্ছেন, সেখানে কার মার্কেটিং করছেন? ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলা হয়েছে। আপনি নিজে দোয়ায় পড়ছেন সালাতের মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি খ্রিস্টানদের পথে যেন না চলি আল্লাহ, আর আপনি গায়ে জার্সি পরে আছেন, ইহুদি খ্রিস্টানদের ব্র্যান্ডিং করছেন, তাদের মার্কেটিং করছেন, তাদের প্রচার করছেন, এবং তাদের এই জার্সি গায়ে পরা তাদের প্রতি ভালোবাসার প্রকাশ। অতএব এগুলো কোনো অবস্থাতে একজন মুসলমানের সঙ্গে যায় না। আদর্শিক জায়গা থেকে আমরা আজ দেউলিয়া হয়ে গেছি, এটা তার প্রমাণ। তবে হ্যাঁ, সালাত হয়ে যাবে যদি সুস্পষ্ট কোনো প্রাণীর ছবি সেখানে না থাকে। এরপরে প্রশ্ন হলো মোহাম্মদ মাহমুদুল হাসান নাহিদ, আপনি প্রশ্ন করেছেন রাস্তা পারাপারের নির্দিষ্ট কোনো দোয়া আছে কি, থাকলে কি? ভাই হাসান, রাস্তা পারাপারের জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া নেই, তবে রাস্তা পারাপারের সময় এবং রাস্তা চলাচলের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো সুন্নাহ আছে। তার মধ্যে একটা হলো সালাম দেওয়া, কষ্টদায়ক কোনো কিছু পড়ে থাকলে সেটা সরিয়ে দেওয়া, এবং রাস্তায় না বসা, না দাঁড়ানো, মানুষের ক্ষতি না করা। রাস্তা পার হওয়ার সময় যদি আপনি ফুট ওভার ব্রিজ থাকে সেটা ব্যবহার না করে নিচ দিয়ে পার হন, তাহলে অন্যের ক্ষতি করলেন আপনি। রাস্তায় বসলে যেরকম ক্ষতি হয়, আপনি রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে চলন্ত গাড়ি ডিস্টার্ব হয়, সেটাও এক ধরনের ক্ষতি। এই জন্য এভাবে রাস্তা পার হওয়া নিষেধ। আপনি যদি রাস্তা পার হতে গিয়ে কারোর মুখোমুখি হন, তাকে সালাম পেশ করবেন, এটা আপনার জন্য কর্তব্য। সৎ কাজের আদেশ দেওয়ার সুযোগ থাকলে ওই চান্সে আপনি দিবেন, অসৎ কাজ দেখলে সেটাকে বাধা প্রদান করার সুযোগ থাকলে সেটাও আপনি করবেন। এগুলো সব রাস্তা চলাচলের আদব, রাস্তা পার হওয়ার আদব। বিশেষ কোনো নির্দিষ্ট দোয়ার জন্য নির্ধারণ করা হয়নি কোরআন সুন্নাহর কোথাও। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। এরপরের প্রশ্ন দেখতে পাচ্ছি বোন ফাতেমা, আপনি করেছেন বিয়ের সময় উকিল বানায়, উকিল ছাড়া নাকি বিয়ে হয় না। আর যারা উকিল নিয়ে বিয়ে করেছেন এখন তাদের কি করা উচিত, বিয়েটা কি হয়েছে? আর বাবাও বলে ডাকে, এ বিষয়ে ইসলামের বিধান কি? দেখুন বোন ফাতেমা, বিষয়ে আমরা বারবার বলেছি, ইসলামী শরিয়াতে বিবাহের জন্য উকিল টুকিলের কোনো কিছু দরকার নেই। এগুলো আমাদের দেশীয় কালচার, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বিবাহ অভিভাবক দিবেন, অভিভাবক থাকতে সেখানে আরেকজন উকালতি করা এটা হাস্যকর, অযৌক্তিক এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা অনুমোদিত বিষয় নয়। আবার সেই ব্যক্তিকে বাবা, উকিল বাবা হিসাবে সম্বোধন করে এটা আরেকটা গর্হিত কাজ। আল্লাহ বলেছেন যে উদউহুম লিআবাইহিম, জন্মদাতা বাবাদেরকে বাবা বলে তোমরা পরিচয় দাও, অন্য কাউকে বাবা বলে পরিচয় দিও না, অন্য কারোর নামে ডেকো না, নিজেদেরকে সম্বন্ধ করো না। অতএব তাদেরকে বাবা বলা এটা আরেকটা গর্হিত কাজ। আবার তাদের সাথে পর্দার বিধান মানা হয় না, লঙ্ঘন করা হয়, সেটা আরেকটা গর্হিত কাজ। বিদেশ সমস্ত গর্হিত কাজ থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর যাদের উকিল বাবার মাধ্যমে বিয়ে হয়েছে, তাদের বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বিয়ে হয়নি আমরা সেটা বলবো না, কিন্তু এটাকে আস্তে আস্তে আমাদের বর্জন করা উচিত, এই কালচারটাকে। এরপরে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সাইদ সাকিব আহমেদ, আপনি জানতে চেয়েছেন একজন লেখকের নাম বলবেন যার ইসলামিক বই পড়তে পারি। অনেক লেখকের কথাই আমরা বলতে পারি, এর ভিতরে সর্বপ্রথম এবং সবার আগে বলবো যার কথা, তিনি হলেন আমাদের সকলের প্রিয়
এ যুগের অন্যতম আদর্শ হিসাবে যাকে আমরা মানতে পারি, অন্তত যার দাওয়ার পদ্ধতিকে আমরা মানে দেখে শিখতে পারি, তিনি ছিলেন ডক্টর খন্দকার আব্দুল জাহির রহমাল্লাহ। স্যার রহমাল্লাহর বইগুলো, শেখের বইগুলো আপনারা কিনে পড়তে পারেন, আসুন্না পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়, এবং সেগুলোর জন্য আমাদের পেজ থেকেও আপনারা সহায়তা নিতে পারেন, আমরাও আপনাদের হেল্প করতে পারি স্যার রহমাল্লাহর বইগুলো পাওয়ার ব্যাপারে। এর বাইরে বর্তমান যুগে তরুণদের মধ্যে ঈমানকে জাগ্রত করবার জন্য আমাদের প্রিয় স্নেহভাজন আরিফ আজাদ সহ আরও বিভিন্ন ভাইদের বইগুলো আছে, ডক্টর শামসুল আরফিন সহ আরও অনেকের বই আছে, যে বইগুলো আমরা পড়তে পারি নিয়মিতভাবে। সেগুলো আমাদের ঈমানের খোরাক যোগাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানকে জাগ্রত করার তৌফিক দান করুন। এরপরে জেহাদি নারী আইডি থেকে প্রশ্ন করেছেন, পর্দার ব্যাপারে পুরুষ এবং মহিলাদের কিছু উপদেশ দিলে উপকৃত হব। দেখুন বোন, পর্দার বিধানটি মানা ফার্জ। আজকের পৃথিবীতে যে বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি, এই বিপর্যয়ের পেছনে একটা বড় কারণ এটাও হওয়ার সম্ভাবনা খুব বেশি যে আমরা পর্দার বিধানকে লঙ্ঘন করে চলেছি এবং অবলীলায় সেটাকে লঙ্ঘন করে চলেছি। মনে রাখবেন, জেনা ব্যভিচার যখন ব্যাপকভাবে বিস্তার করে তখন পৃথিবীতে এরকম ভাবে বিপর্যয় এবং মহামারী এগুলো দেখা দেয়, হাদিস দ্বারা সেটা প্রমাণিত। তো অতএব পর্দার বিধানের দিকে আমাদের ফিরে আসা উচিত, অন্তত এই মহামারী দেখার পরেও হলেও আমাদের ফিরে আসা উচিত, এবং পুরুষদের জন্য মেয়েদের দিকে তাকানো বন্ধ করা আগে উচিত, এবং সেই সাথে মেয়েরাও পর্দার সাথে চলা উচিত। তাদেরকে দেখে অন্যরা বাজে চিন্তা করার জন্য সুযোগ না পায়, সেইভাবে চলা তাদের নৈতিক দায়িত্ব, এটা তাদের দায়িত্ববোধের জায়গা থেকে করা উচিত। আচ্ছা, ছাড়া ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা তাদের জন্য জরুরি এবং কর্তব্য। এরপরে প্রশ্ন মোহাম্মদ আদনান ইলাহি করেছেন, পুরুষের টাকনুর নিচে প্যান্ট পরা নিষেধ, কিন্তু হাই নেক বুট জুতার ক্ষেত্রে বিধান কি? জুতা পরা যাবে, কোনো অসুবিধা নেই। রাশেদ খান প্রশ্ন করেছেন, জীবনে অনেক রাকাত নামাজ কাজা করেছি, সেটা আমি কিভাবে আদায় করতে পারি? আমরা এই বিষয়ে অন্য একাধিক পর্বে বলেছি, আরও বলবো ইনশাআল্লাহ। আপনি যতগুলো ওয়াক্ত আপনার মনে পড়ে সেগুলোকে আনুমানিক একটা হিসাব করে কাউন্ট করে আপনি শুরু করে দিবেন কাজা করার। যদিও অনেকেই ওমরি কাজা এর নামটার বিরুদ্ধে করেন, কিন্তু সালাত ছুটে গেলে পড়তে হবে, এটা হলো মূল বিধান। যদি এটা নিয়ে আমাদের মতো পার্থক্য আছে, আমরা কথা বলবো ইনশাআল্লাহ অন্য কোনো পর্বে বিস্তারিত। আলমগীর হোসেন প্রশ্ন করেছেন, গণতন্ত্র কি তা মানা যাবে? অনেক লম্বা প্রশ্ন করেছেন, সময় সাপেক্ষ ব্যাপার উত্তর দেওয়া। রাকিব মিজি সালাহ আপনি জানতে চেয়েছেন, হুজুর আজান এবং আজানের আগে দুরুদ পড়া কতটুকু হাদিস সম্মত? আজানের আগে দুরুদ হাদিস দ্বারা প্রমাণিত, তবে আজানের পরে দুরুদ পড়াটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আজানের জবাব যখন আমরা দেব এবং এরপরে যখন আমরা দোয়া পড়ব, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা, শেষ পর্যন্ত দোয়া, এরপরে দুরুদ পড়া, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এর পরে বা আগে, মানে আজানের পরে। এমনি দুর্জয় জানতে চেয়েছেন, আমার প্রশ্ন, অপুত্রক ব্যক্তির সম্পত্তি ভাগকে মৃত বোনের সন্তানরা পাবে? যার সন্তান নাই, ছেলে নাই, তার সম্পত্তির ভাগ তার বোনের সন্তানরা পাবে কিনা, এটা আলোচনা সাপেক্ষ। কে কে আছে সেটা বললে তারপর আমরা বলতে পারবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আব্দুর রহিম প্রশ্ন করেছেন, পরীক্ষার সময় দেখা যায় অনেক ইমাম মুয়াজ্জিন সাহেবদের কাছ থেকে কলম পড়িয়ে আনে, এটা জায়েজ হবে কিনা? না, এটা সম্পূর্ণ কুসংস্কার। কলম পড়িয়ে নেওয়ার সাথে পরীক্ষা ভালো হওয়ার কোনো সম্পর্ক নাই। এটাকে যদি কেউ রুকিয়া বলেন, আমরা এটাকে রুকিয়া বলবো না। কারণ হলো এই পরীক্ষার সাথে কলম পড়ার সাথে আসলে রুকিয়ার সাথে যায় না এটা। তারপরেও যদি কেউ কোরআন হাদিসের আয়াত পড়ে ফু দেন, তাহলে সরাসরি এটাকে তো আমরা বিদআত বলতে পারি না, কিন্তু সুন্নাত অন্তত বলার কোনো সুযোগ নেই। রাসেল আলম আপনি জানতে চাচ্ছেন, কাদিয়ানীদের কাফের না মুরতাদ বলতে হবে? দেখুন, কাদিয়ানীরা কাফের, এবং কাফেরদের মধ্যে তারা বিশেষ প্রকারের কাফের, তাদেরকে জিন্দিক বলা হবে। বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ করা হবে না সময়। আব্দুল্লাহ আল নাসিম জানতে, ইন্স্যুরেন্সের টাকা কি হালাল নাকি হারাম? এখানে চাকরি করা কি হালাল নাকি হারাম? ইন্স্যুরেন্স প্রচলিত যেগুলো আছে এগুলো সবগুলাতেই ভেজালে পরিপূর্ণ, এবং কোনো ফর্মেটই সঠিক নয় যেগুলো প্রচলিত আছে। সারা বিশ্ব উলামা ইকরাম প্রায় এরপরে একমত, যদিও এখানে আরো আলোচনার অবকাশ রয়েছে, কিন্তু মৌলিকভাবে শেষ কথা এটাই, প্রায় চূড়ান্ত কথা এটাই। এরপরে দুশর আলো আইডি থেকে প্রশ্ন করেছেন, আমরা জোহর ইশার সালাতে 4 রাকাত সুন্নাত পড়ি, সেটা কি একসাথে 4 রাকাত নাকি 2 রাকাত? দুইটাই করা যাবে। আরব উলামা ইকরাম বলেন সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, 2 রাকাত করে রাত এবং দিনের শত নামাজ, সেই হিসাবে 2 রাকাত করি। আবার আমাদের উলামা ইকরাম বলেন যে না, একসাথে 4 রাকাত, যেহেতু যেখানে 4 রাকাত ফিক্স করা আছে সেখানে একসাথে 4 রাকাত পড়াই হলো ভালো এবং সুন্নাহসম্মত। দুইটাই করা যাবে, কোনো অসুবিধা নেই, দুইটাই ইজতিহাদি বিষয়। এরপরে মুনিয়া আখতার মন আপনি জানতেছেন, সালাতে একটি সিজদা দিয়ে রুকুতে চলে গেলে রুকু অবস্থায় যদি মনে পড়ে যে একটা সিজদা দিয়েছি, তাহলে করণীয় কি? আপনাকে আরেকটা সিজদা দিতে হবে, কারণ সিজদা একাধিক দেওয়া আপনার জন্য কর্তব্যের অংশ, না হলে সালাত আপনার হবে না। আরেকটা সিজদা দিতে হবে এবং সেই সিজদা সুবহান আপনাকে করতে হবে। নাইমা হাসনাত আপনি জানতে চেয়েছেন, নিয়মিত
অস্থায়ী জন্মবিরতিকরণ পিল খাওয়া জায়েজ হবে কিনা? যাবে, যদি আপনি অর্থের ভয়ে না করেন, অন্য কোনো কারণে করেন, তাহলে করা যাবে। কি খাওয়াবে এই চিন্তা না করে অন্য কোনো কারণে করলে, স্বাস্থ্যগত বা পরিবেশগত কারণে যদি করেন, অস্থায়ী জন্মবিরতিকরণ এটা করতে পারেন, অসুবিধা নেই। এরপরে তাবাসসুম জাহান এবার জানতেছেন দুধ ভাই বোন সম্পর্কে একটু আলোচনা করলে ভালো হয়। কোনো মায়ের দুধ, যে কোনো মহিলার দুধ আপনি পান করেছেন, অন্যজন পান করেছে, আপনারা দুজনে দুধ ভাই বোন হয়ে গেলেন, আপনাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম, দেখা দেওয়া জায়েজ। এরপরে আবু হানিফ প্রশ্ন করেছেন বিয়ের সুন্নত নিয়ম সম্পর্কে জানতে চাই। এই সম্পর্কে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে একটা আলোচনা আছে, আপনি পুরো আলোচনা শুনে নেবেন, প্রায় 40-45 মিনিটের আলোচনা। বিবাহের মধ্যে যে সমস্ত সুন্নাহ বিরোধী কাজ হয়ে থাকে, যেগুলো হওয়া উচিত নয়, আবার যেগুলো হওয়া উচিত, সেই বিষয়গুলোকে আমরা বিস্তারিত সেখানে আলোচনা করেছি। বিবাহের খুতবা এটা সুন্নাত, খুতবা ছাড়াও বিয়ে হয়ে যায়, তবে বিবাহের খুতবা সুন্নাত, ইজাব কবুলের পরে দাঁড়িয়ে খুতবা দেওয়া এটা উত্তম এবং ভালো। এরপর জাহিদুল ইসলাম জিহাদ বুকে হাত বাঁধলে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, হাত না বাঁধলেও নামাজ হয়ে যাবে। বিষয়টা এরকম কোনো বিষয় না যেটা নিয়ে বিতর্ক করা যেতে পারে। প্রিয় দর্শক, শেখ তানজিম হাসান আপনি জানতে চেয়েছেন কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলা বিদআত হলে আমাদের দেশের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতাগুলোতে এটি দেখা যায়, এর সমাধান হতে পারে কিনা? ভাই তানজিম হাসান, কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আযীম বলাটা গণহারে এটাকে আমরা বিদআত বলি না। কারণ কোরআনে কারীম তেলাওয়াতের শেষে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাসের জায়গা থেকে, ঈমানের জায়গা থেকে আল্লাহ যা বলেছেন সেটাকে বিশ্বাস করে তিনি যদি নিজের ভেতর থেকে প্রকাশ করেন যে আমার রব যা বলেছেন তা সত্য বলেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা সত্যায়ন করে এরকম কোনো কিছু বলেন মাঝে মধ্যে, তাহলে সেক্ষেত্রে এটি বিদআত হবে না। আর তাছাড়া কেউ যদি এটাকে সুন্নাহ মনে না করেন, অথবা এটাকে কোরআন তেলাওয়াতের জন্য অপরিহার্য মনে না করেন, তাহলে সেক্ষেত্রে এটি বিদআত হবে না। তবে কেউ যদি কোরআন তেলাওয়াতের সুন্নাহ মনে করেন, এটাকে কোরআন তেলাওয়াতের অংশ মনে করেন, অথবা কোরআন তেলাওয়াতের জন্য অপরিহার্য কাজ মনে করেন, তাহলে তো অবশ্যই এটি বিদআত হবে। কারণ কোরআন ও হাদিসের কোথাও তেলাওয়াত শেষে এরকম সাদাকাল্লাহুল আযীম অথবা এই জাতীয় কোনো কিছু বলার কথা বলা হয়নি। তেলাওয়াত শেষ আমরা রেখে দিব, এটাই হলো স্বাভাবিক। আর এর বাইরে মাঝে মধ্যে আমরা আমাদের মনের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের আস্থার কথা যদি জানান দিয়ে আমরা সাদাকাল্লাহুল আযীম পড়ি, তাহলে সেক্ষেত্রে এটা বিদআত হবে না। তবে হ্যাঁ, আমাদের দেশের মানুষ এটাকে সিস্টেম বানিয়ে নিয়েছে, কোরআন তেলাওয়াত শেষে আমরা সাদাকাল্লাহুল আযীম বলতেই হয়, এটা একটা অঘোষিত নিয়মে পরিণত হয়েছে। সেজন্য ধারণাটা ক্লিয়ার করা দরকার এবং খুব বেশি থেকে বেশি এটার প্রচার হওয়া দরকার যে এটি কোনো কোরআন তেলাওয়াতের জন্য অপরিহার্য কোনো কিছু নয়, সুন্নাহ নয়, কোরআন হাদিস নির্দেশিত কোনো কিছু নয়। এরপরে প্রশ্ন করেছেন ফারজানা হুসাইন, সাজদা সাহু এর নিয়ম কি? বোন ফারজানা, সিজদা সাহু নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। সিজদা সাহুর ক্ষেত্রে আমাদের দেশে ওলামায়ে কেরাম যেভাবে সিজদা সাহুর কথা বলে থাকেন, অর্থাৎ হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম যেই দৃষ্টিভঙ্গিতে সিজদা সাহুর ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গি রাখেন, সেটা হলো যে আমাদের যদি কোনো ওয়াজিব তরক হয় অথবা সিজদা সাহু দেওয়ার মতো কোনো বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে আমরা একদিকে সালাম ফিরিয়ে তারপরে আমরা দুইটা সিজদা করে উঠে আবার আত্তাহিয়াতু দুরূদ পড়ে তারপর আমরা সালাম ফেরাবো। আর এর বাইরে এরাবেন স্কলাররা আরও একটি পদ্ধতির কথা বলেন, আর সেটি হলো যে সরাসরি সিজদায় গিয়ে উঠে তারপর আমরা দুই দিক সালাম ফেরাবো, দ্বিতীয়বার আত্তাহিয়াতু আর পড়বো না। এবং বিশেষ কিছু ভুলের ক্ষেত্রে প্রথম প্রকার, আর দ্বিতীয় প্রকার অন্য ভুলের ক্ষেত্রে বলার কথা অনেক ওলামায়ে কেরাম বলে থাকেন। বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, আমরা ইনশাআল্লাহ ভিন্ন কোনো ক্লিপে নিয়ে কথা বলবো। এমনি শরীফুদ্দিন জানতে চেয়েছেন যতবার কালিমা পড়া হয় ততবার কি ঈমান নবায়ন হয়? ভাই শরীফুদ্দিন, আসলে কালিমা পড়ার সাথে ঈমান নবায়নের সম্পর্ক নাই। ঈমান নবায়ন হলো আপনি আপনার ভেতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা, ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা, আপনি ভেতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ বা একত্ববাদের বিষয়ে আপনি স্বীকারোক্তি দিচ্ছেন কিনা, সেই মানসিকতা নিয়ে যদি আপনি কালিমা পড়েন, তাহলে অবশ্যই সেটা ঈমানের নবায়ন হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপর নিউ কাটার এআইডি থেকে প্রশ্ন করা হচ্ছে, স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ? মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পরার ক্ষেত্রে ইসলামী শরিয়াত কোনো নির্দেশনা দেয় না। ইসলামী শরিয়া বলে কোনো স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান, তাহলে 4 মাস 10 দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন। আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না, গহনাগাতি ইত্যাদি ব্যবহার করবেন না, স্বাভাবিকভাবে চলবেন। সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই। সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে, কোনো মেহমান অতিথি আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না। বাস এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালারের কাপড় পরতে হবে, সাদা পরতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা ইসলামী শরীয়তে নেই। এরপরে প্রশ্ন করেছেন
মঞ্জুরা পারভিন আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো। দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, বরং কোনো কোনো বর্ণায় আল্লাহুম্মা রব্বানা আলাকাল হামদ আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ এরকমও আছে, যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে, সুন্নাহ আদায় হয়ে যাবে, যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত। আর কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মাআনি, এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়ালাকাল হামদ যদি পড়েন অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো। এমপি জাফর ইকবাল আরিফ আপনি জানতে চেয়েছেন স্বপ্নে নিজের সন্তানকে কোরবানি করতে দেখলে তার ব্যাখ্যা কি, জানালে উপকৃত হব। ভাই জাফর ইকবাল, নিজের সন্তানকে কোরবানি করতে দেখলে তার নির্দিষ্ট ব্যাখ্যা কি আমি বলতে পারবো না, কারণ আমি স্বপ্ন ব্যাখ্যা বিশেষজ্ঞ নই। স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন ওলামায়ে কেরামের সংখ্যা খুবই নগণ্য, হাতে গোনা। আপনি এরকম কোনো আলেমের শরণাপন্ন হলে আপনার এটা সবচেয়ে ভালো হবে। তবে কোরবানির স্বপ্ন ইব্রাহিম আলাইহিসসালাম দেখেছিলেন সন্তানকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তার পরীক্ষা নিয়েছিলেন। নবীদের সে স্বপ্ন আর আমাদের স্বপ্ন কখনো এক নয়। এটাও হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার সন্তানকে আল্লাহর রাহে দেওয়ার জন্য, আল্লাহর পথে তাকে পরিচালিত করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উদ্বুদ্ধ করছেন, নির্দেশনা দিচ্ছেন। আল্লাহু আ'লাম বিসওয়াব। সবুজ ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতিহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব। ভাই সবুজ ভূঁইয়া, সূরা ফাতিহা পড়েছেন, অন্য সূরা মিলাননি, রুকুতে গেছেন, তারপরে মনে হয়েছে আপনি সিজদা সাহু করবেন, কারণ সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানো ওয়াজিব ওলামায়ে আহনাফের মতে, আমাদের ওলামায়ে কেরামের মতে। আর এই মতটা দলিলের দিক থেকে বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ। যদিও আরাবিয়ান স্কলারদের মধ্যে সৌদি আরবের ওলামায়ে কেরাম এবং হাম্বলি ফিকহ ফলো করেন ওলামায়ে কেরামের অনেকেই বলেন যে সূরা মিলানো অথবা সূরা ফাতিহা পরবর্তী যে কেরাতের অংশ সেটা ওয়াজিব নয়, সেটা আবশ্যক নয়। আমরা দলিলের আলোচনায় বিস্তারিত গেলাম না, শুধু এটুকু বললাম যে আপনার ওয়াজিব হওয়ার মতটাকে অগ্রাধিকার দিয়ে আপনি সিজদা সাহু করবেন, এটাই আপনার জন্য অধিক নিরাপদ। এরপরে প্রশ্ন করেছেন এমডি মেহেদি হাসান সজল, আপনি জানতে চেয়েছেন অনেক মানুষ জামাতে নামাজ পড়ার সময় ইমামের সালাম শেষ হওয়ার আগে নামাজ ছেড়ে দেয়, অর্থাৎ পেছনে তাকায় বা নামাজ থেকে উঠে যায়, এক্ষেত্রে নামাজ কি ভেঙে যাবে? ভাই মেহেদি হাসান, জামাতে নামাজ পড়ার পর ইমাম সালাম শেষ হওয়ার আগে ছেড়ে দেওয়া অথবা আপনার ইমাম সালাম ফিরানো শেষ করার আগে কারোর এক দু রাকাত ছুটে গেলে তারপর দাঁড়িয়ে যাওয়া অথবা তাকিয়ে ফেলা, এটা ভয়াবহ রকমের একটি অপরাধ। এটাতে একে তো ইমামের অনুসরণ করা হয় না, ইমামের অনুসরণ করা এটা জরুরি এবং আবশ্যক একটা বিষয়। তবে এ ব্যক্তির সালাত হবে না, বিষয়টি এরকম বলা কঠিন। শেখ অন্তর আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদির রুকু সিজদায় তাকবীর পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ। ইমামের পিছনে মুক্তাদির রুকু এবং সিজদায় তাকবীর পাঠ করা জরুরি, তবে তাকবীর পাঠ করা এটাকে ওলামায়ে কেরাম, সৌদি আরব ওলামায়ে কেরাম সহ মধ্যপ্রাচ্যের অনেক ওলামায়ে কেরাম ওয়াজিব বলল, আমাদের ওলামায়ে কেরামটাকে সুন্নাহ বলেন, যার কারণে কেউ যদি না করে সালাত হয়ে যাবে, কিন্তু ইমাম থাকা না থাকায় কোনো পার্থক্য পড়বে না, ফরক পড়বে না, বরং সর্বাবস্থা আমাদেরকে পড়তে হবে তাসবিহ, রুকুত তাসবিহ এবং সিজদার তাসবিহ। তানজিনা তাহমিন নিপু আপনি জানতে চেয়েছেন একজন ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন এবং সঠিকভাবে ইসলামের বিধান না মানতে চায় তবে স্ত্রীর করণীয় কি এবং এই স্বামীর সংসার করা যাবে কি না। বোন তানজিনা তাহমিন, আপনাকে বলবো ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন তাহলে তিনি তাকে বোঝাবেন, ভালোবাসা দিয়ে অন্য যে কোনোভাবে তাকে বুঝিয়ে সালাতের পথে আনার চেষ্টা করবেন। যদি কোনোভাবে সেটা করতে না পারেন অন্যকে দিয়ে বোঝাবেন, তিনি যদি এটা করে না সফল না হন অন্যকে দিয়ে বোঝাবেন। একজন স্ত্রী চাইলে স্বামীর কাছ থেকে অনেক কিছু আদায় করতে পারেন, এটাই হলো স্বাভাবিকতা। যদি কখনো এর ব্যতিক্রম হয়, ভিন্ন কিছু হয়, অর্থাৎ স্ত্রী তার স্বামীকে কোনোভাবে ম্যানেজ করতে না পারেন, তার স্বামীকে যদি বোঝাতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার বিকল্প হবে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবর করা, ধৈর্য ধারণ করা। কারণ হলো তার সংশোধনের করে তাকে সংশোধন করে ফেলা, এটা স্ত্রীর ক্ষমতার বাইরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েত, তিনি হেদায়েতের মালিক। এই স্বামী সংসার করতে পারবেন কিনা, আমি আপনাকে বলবো অবশ্যই সংসার করবেন যদি তিনি ইমানদার হয়ে থাকেন, যদি সালাতের আবশ্যকতাকে তিনি স্বীকার করেন, তিনি যদি সালাতকে তিনি তাচ্ছিল্য না করেন, সালাতকে অস্বীকার না করেন, তাহলে সেক্ষেত্রে তার সংসার আপনি করতে পারবেন, কারণ তাকে আমরা কাফের মনে করি না। যদিও অনেক ওলামায়ে কেরাম সালাত ত্যাগকারীকে মানে গণহারে বা পাইকারিভাবে কাফের বলে থাকেন, তাদের মতে আপনার জন্য স্বামীর সংসার করা ঠিক হবে না।
যাই হোক, বুলবুল আপনার প্রশ্ন করেছেন, আপনি শাহাদাতের আশায় মহামারীর দোয়া পড়ার প্রতি তেমন আগ্রহ না থাকলে কি গুনাহ হবে? ভাই বুলবুল, শাহাদাতের আশায় আপনি মহামারীর দোয়া পড়বেন না, এটা মূর্খতা। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবা একরাম কেউ এরকম শাহাদাত চাননি। আর যেই শাহাদাত মহামারীর কারণে হয়ে থাকে এটাকে শাহাদাতুল আখেরা বলা হয়। পরকালের বিধান অনুযায়ী শাহাদাত, দুনিয়ার বিধান অনুযায়ী শাহাদাত নয়, এরকম বলা হয়। অর্থাৎ দুনিয়ার বিধান অনুযায়ী তিনি স্বাভাবিক মৃত্যুই বরণ করবেন, এটা শুধু সওয়াবের ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে আখিরাতে শাহাদাতের সওয়াব দিবেন। অতএব এজন্য আপনার জীবনকে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিবেন, এটা উচিত নয়। বরং আপনি দোয়া পড়তে থাকবেন, আপনার নসিবে শাহাদাত থাকে, এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মওত দিবেন। আর তাছাড়া দুনিয়াতে বেঁচে থাকলে আপনাকে আরও বিভিন্নভাবে সওয়াব আহরণ করার সুযোগ আছে।